দ্য মিনওয়াইল তুমি মারিয়ার সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে ওরিয়েন্টেশন বলো যে ম্যাম বলেছে ওরিয়েন্টেশনটা যেভাবে দেওয়া হতো, হ্যাঁ, নট অনলি দ্য একটা পিস অফ পেপার ধরায় দেওয়া, ইট ডাজন্ট ম্যাটার এটা 500 টাকার কোর্স না 200 টাকার কোর্স, আমি যেভাবে করাবো সেভাবেই আগে যেভাবে করিয়েছি ইন টার্মস অফ 10,000 টাকার অফলাইন কোর্সে যে সার্ভিসটা হতো, 500 টাকার 1,000 টাকার 2,000 টাকার অনলাইন কোর্সও একই রকম হবে নিশাত, দের ইজ নো ডিফারেন্স। সো দ্য orientation should be there, and the orientation includes যে এই যে এপিসোডগুলো, আমি আগের এপিসোডটা আজকেরটার জন্য বোঝা প্রয়োজন কিনা, আমি এখন যে কথাগুলো বললাম, স্পিক উইথ মারিয়া অ্যাবাউট দিস এন্ড দেন সি হোয়াট শি সেজ, তারপরে ইউ সিট উইথ মি, ঠিক আছে? বুঝতে Okay, পেরেছো ma'am. নিশা? Yes, ওকে, ma'am. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Can you please give a caption as well? All right, শুরু করছি। তো আমরা যে গ্রামারগুলো শিখবো এগুলো এসেছে হলো কনভারসেশনের মাধ্যমে, হ্যাঁ। তো গ্রামারগুলো শিখছি উইদাউট ইভেন নোয়িং যে আমরা গ্রামার করছি, দ্যাটস দ্য বেস্ট পার্ট। তো এগুলো হলো অ্যাপ্লাইড স্পোকেন, আমরা কথা বলবার সময় কিছু কিছু গ্রামার আমাদের প্রয়োজন হয়, কিছু টার্মস, কিছু ফ্রেসেস, ওগুলো দিয়ে আমরা কনভারসেশনগুলো সাজিয়েছি, এপিসোডসগুলো সাজিয়েছি। ওকে, তো এখন দেখেন একটা কনভারসেশন হচ্ছে, কনভারসেশনটা হলো রিফাত এবং রিমির মধ্যে একটা কাল্পনিক কনভারসেশন, ফাইন। তো রিফাত বলছে আমার মনে হয় সিফাত খুবই সেলফিশ, সেলফিশ মানে কি স্বার্থপর, সে কখন, তারপরে রিমি বলছে না সে কখনোই সেলফিশ হইতে পারে না, তুমি তার ব্যাপারে একদম ভুল, নিঃসন্দেহে ভুল, এই যে খুব জোর দিয়ে বলাটা একদম নিঃসন্দেহে, এটার একটা টার্ম আছে, সেই টার্মটা হলো আনডাউটেডলি, উই ক্যান সে ইট দ্যাট ওয়ে, ইউ আর আনডাউটেডলি রং অ্যাবাউট হিম। সো যখন আমরা আনডাউটেড বলছি এটার উপর একটু স্ট্রেস দিতে হবে, একটু জোর দিতে হবে, ইউ আর আনডাউটেডলি রং, you're undoubtedly wrong about him. লক্ষ্য করেন গলার টোনটা, ওকে, ইন্টোনেশনটা, বিকজ আই এম সেইং সামথিং এক্সট্রিম, তখন আমার গলার টোনটা ওরকম হবে, আমি এভাবে বলতে পারবো না ইউ আর আনডাউটেডলি রং অ্যাবাউট হিম, নো, বিকজ আই এম সেইং সামথিং এক্সট্রিম, তাই তো, আনডাউটেডলি, তার মানে আমার ইন্টোনেশনটা ওইরকম হইতে হবে। সো আনডাউটেডলির অর্থ হলো নিঃসন্দেহে, ঠিক আছে? এরকম আরো কিছু শব্দ আছে যেগুলো দিয়ে আমরা স্ট্রেস বা জোর দিতে পারি। ফর ইনস্টেন্স undeniably, যেমন you are undeniably wrong, definitely wrong, you're surely wrong, you're obviously wrong, you're clearly wrong, you're absolutely wrong, you're certainly wrong, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে একটা সেন্টেন্স আছে, I want someone, মাহবুবা আকন্দ, to read this two sentence, this pair, পড়েন। কোন কোন সেন্টেন্সটা ম্যাডাম বুঝিনি। হাইলাইট করেছে যেটা, ও আচ্ছা, সে ক্লাসে সবার জন্য নিঃসন্দেহে সবচেয়ে স্মার্ট মেয়ে। শি ইজ ডেফিনেটলি দ্য স্মার্টার গার্ল অফ দ্য ক্লাস। আচ্ছা, মীর রহমান, আমি কিন্তু আপনাকে পড়তে বলিনি, আমি মাহবুবা আকন্দকে পড়তে বলেছিলাম। We have to be respectful to each other, please, okay? আচ্ছা, that is a part of learning as well. আর ভুলও পড়েছেন, দেখে ভুল পড়েছেন। মাহবুবা আকন্দ আবার একটু পড়েন তো আপনি কাইন্ডলি এটা। She is definitely the smartest girl of the world, of the class, আচ্ছা, sorry. of the class, এটার মানে কি বলেন তো? সে ক্লাসের মধ্যে সবার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে স্মার্ট মেয়ে। সবচেয়ে বলেছি, সবচেয়ে, সবচাইতে ভালো, সবচাইতে মন্দ, সবচাইতে সুন্দর, সবচাইতে বুদ্ধিমণি, সবচাইতে বদ, সবচাইতে অসৎ, যখনই সবচাইতে হবে অর্থাৎ সুপারলেটিভ, লক্ষ্য করবেন অলওয়েজ সুপারলেটিভের আগে আর্টিকেল দি বসবে, ঠিক যেমনটা এখানে বসেছে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, শি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে am is are থেকে is বসেছে। দেখেন খুব বেসিক, আমরা যখন একটা সেন্টেন্স পড়বো, try to make sentence your teacher and then see how many things you can learn from that one sentence. So she is definitely the smartest girl of the class. গেল। তারা নিশ্চয়ই সৎ, someone else read this. কে পড়বেন? দাঁড়ান দাঁড়ান আমি বলছি, কামরুন নূর, কামরুন নূর। আচ্ছা নিশাত, নিশাত, Yes, ma'am. তুমি মারিয়ার সাথে অ্যাপয়েন্টমেন্ট করো, I will also talk to her after the class, ঠিক আছে? Okay, হ্যাঁ, ma'am. অ্যাপয়েন্টমেন্ট করো, বলো যে আফটার দ্য ক্লাস আই উইল ডেফিনেটলি সিট উইথ হার এন্ড ইউ, ঠিক Okay, আছে? ma'am. আম,
সে নিঃসন্দেহে সবচেয়ে ভালো লিডার। এটা They কেউ are certain, জি, তারা তারা নিশ্চয়ই সৎ। একটু পড়েন, বলে ফেলেন তো, শুনতে পারিনি। Certainly honest, তারা নিশ্চয়ই সৎ। ইংলিশটা? They are certainly honest. They're certainly honest. ওকে, একটু জোর দিতে হবে। আচ্ছা, সে নিঃসন্দেহে সবচেয়ে, আবারও সবচেয়ে এসেছে, ভালো লিডার। ইউ ক্যান ইউজ দ্যাট ওয়ান। তিনি নিঃসন্দেহে সবচেয়ে ভালো লিডার, এটা পড়বেন হলো আমদাদুল। আমদাদুল। আমদাদুল বলেন। আমদাদুল বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। জি জি বলেন। প্লিজ ম্যাম, কি কোশ্চেন করলেন আমাকে? একটু আপনাদের টুন্ড থাকতে হবে, মানে একটু মনোযোগী থাকতে হবে। আমি বলেছি যে এই সেন্টেন্সটা কাইন্ডলি একটু পড়বেন, এই সেন্টেন্সটা। হি ইজ আনডাউটলি দ্য বেস্ট লিডার। He undoubtedly the best leader. He is undoubtedly the best leader. আরেকবার একটু পড়েন তো স্যার। জি, আমি একটা জিনিস একটু দেখতে চাচ্ছি, আরেকবার একটু পড়েন। He is হি ইজ আনডাউটলি দ্য বেস্ট লিডার। undoubtedly। পড়ার সময় ভুল করলে তো আমরা শিখতে পারবো না। হ্যাঁ, আমাদের এমনিতে আমরা যথেষ্ট সময় জীবনের নষ্ট করে ফেলেছি। আমাদের এই জিনিসগুলো স্কুল লাইফে শেখার কথা ছিল। তো এখন যখন আমরা শিখছি, উই হ্যাভ টু বি ভেরি ভিজিল্যান্ট, ভেরি অবজারভেন্ট হোয়াট উই রিড। ওকে, তখন দেখবেন শেখাটা তাড়াতাড়ি হয়ে যাবে। সো এখানে বলা আছে ইজ আনডাউটেডলি দ্য বেস্ট লিডার। আরেকবার বলেন তো স্যার, এবং আপনি কি করেন সেটা একটু বলবেন আমাকে। আমি পুলিশে সার্ভিস করি ম্যাম। আচ্ছা, আমার তো দেশে আসলে আপনার সহযোগিতা লাগতে পারে। দেশে এখন ইজ ইট বেটার ইন টার্মস অফ ল অ্যান্ড অর্ডার? ভালো এখন? জি ম্যাম, মোটামুটি। গ্রেট, ভেরি গুড, ভালো লাগলো শুনে। আচ্ছা, ম্যাম তারপরে একটু 30 সেকেন্ড ডিস্টার্ব করব। সেটা হলো, জি আমি তো গতকাল জয়েন অ্যাডমিট হয়েছি, জি আবার ক্লাস আজকে দেখতেছি আইআইটি আর কি। এটা কোথা থেকে কিভাবে, আমার তো প্রথম থেকে শুরু হওয়ার কথা ছিল ফাউন্ডেশন এন্ড না, আইএলটিএস। আমি এইমাত্রই আপনাদেরকে ব্যাখ্যা করেছি। I just said it very clearly and I articulate very clearly, sir. Okay? I said আপনি আজকে যেটা নাম্বার দিয়ে শুরু করেছেন, এটা আপনার জন্য আজকে দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। এটা আগের ক্লাসের সাথে এই ক্লাসের কোনো সম্পর্ক নাই। এখন আমরা তো 5 বছরের বাচ্চা না, যেভাবে স্কুল স্ট্রাকচার করেছে ABCD থেকে শুরু করানো, গ্রোন কোর্সগুলো ওভাবে সাজানো হয় না। মেচিওর্ড বয়সদের ক্লাসগুলা ধরলেন 36টা ক্লাস যদি আমি আপনাকে দিই, 40টা ক্লাস যদি আমি আপনাকে দিই, 40টা টপিকের উপরে হবে এবং একটার সাথে একটার কোনো লিঙ্ক নাই, যেগুলো আমাদের এই বয়সে এসে প্রয়োজন। সো আপনার জন্য এটা প্রথম ক্লাস এবং আপনি আবার 79 ক্লাস নাম্বার এসে শেষ হবে, আপনার কোর্স শেষ হবে। বুঝতে পেরেছেন? জি। শিওর। আর আপনি এই ফাউন্ডেশন কোর্সটা শেষ করবেন, তারপরে গ্যালস শুরু করবেন। কথা হলো স্যার, দেখেন আমি আপনাদেরকে একটু বলছি, দেখেন আমি ভেরি কাঠখোট্টা টাইপ অফ পার্সন। আমার কথায় আই ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, দ্য রিজন আই ভেরি অনেস্ট। সো আমাদের এই অনলাইন কোর্সগুলো বাংলাদেশের মানুষজন স্কেপটিক থাকে, সন্দেহ থাকে, আর এটা কি পড়াবে, তো ওরকম তো সেরকম, অনেক স্কেপটিক থাকে। ঠিক আছে? স্কেপটিজম মানে হলো সন্দেহ থাকে, বিকজ এত 2 নাম্বারই বাংলাদেশে চলে। বাট দেয়ার গুড পিপল অ্যাজ ওয়েল, দ্য গুড কোর্সেস অ্যাজ ওয়েল, গুড টিচার্স অ্যাজ ওয়েল, গুড লিডার্স অ্যাজ ওয়েল, গুড পুলিশ অফিসার্স অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো যেটা আমরা বলেছি যে ইউ উইল গেট দিস, তার মানে ইউ উইল গেট দ্যাট, এতে কোনো আর বিকল্প নাই। ঠিক আছে? সো অ্যান্ড আই এম ডুইং দিস নট টু আর্ন মানি, আই এম ডুইং দিস বিকজ দিস ইজ মাই প্যাশন। আদারওয়াইজ ডলার আর্নিং এর সুযোগ থাকলে কেউ এই কোর্স করায় না। অলরাইট, দিস ইজ মাই প্যাশন, এ কারণে আমি এটা করাচ্ছি। সো একদম একদম কোনো রকম কনফিউশন রাখবেন না, ইনশাল্লাহ ভরসা রাখবেন, দেখবেন যে ইট ইজ বেনিফিশিয়াল ফর ইউ। দ্যাটস ইট। আচ্ছা, কেন জানি আজকে আমার একটু মেজাজটা গরম লাগছে, সামহাউ অ্যাডমিনের উপর রাগটা এখানে এসে পড়ছে। মাই অ্যাপোলজি, মাই অ্যাপোলজি। ওকে, তারপরে দেখেন
ওকে, সো দিজ আর দ্য ওয়ার্ডস। এখানে কিছু কুইজ আছে, আপনারা কুইজগুলো বাড়িতে প্র্যাকটিস করার জন্য। সো আই এম স্কিপিং দিস কুইজ। যখন বাড়িতে কুইজগুলো প্র্যাকটিস করবেন, ডু নট লুক এট দ্য অ্যান্সার, ওকে? ওয়ান্স ইউ ডু ইট ইয়োর ওন, তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে দেখবেন। এরপরে চলেন ওভার। সবাই আমাকে একটু রিপিট করেন, ওভার। ও ও ওভার ওভার। দেখেন, আমি Over. বলিনি, I did not say, yeah, I didn't say over, or I didn't say over. I did not say that. I said over. The reason, there is a grammar rule behind this pronunciation, why I said it this way. O is a vowel. Vowel এর পরে একটা consonant এসেছে এবং তারপরে আরেকটা vowel এসেছে, which makes the sound go like O. It's real phonetic sound. It's speaking over. All right? ঠিক আছে? Over is a preposition. তো এখানে দেখেন একটা কনভারসেশনের মাধ্যমে উইল লার্ন দিস। আমার হাজবেন্ড আমাকে দূর থেকে বলছে, ইউ নিড টু কাম ডাউন, তোমাকে ইউ হ্যাভ টু বি সুইট। তো আমি তাকে বলছি, আই এম নট এ পলিটিশিয়ান, আমি টিচার। আমি এরকম, আমি যেরকম আমি সেরকমই। সেরকম ভাবে হাজার হাজার স্টুডেন্টসরা এত বছর, 22 বছর আমি পড়িয়েছি। রাইট? বা ইউ গো হ্যাভ লাঞ্চ, ব্রেকফাস্ট। আচ্ছা, ওকে। তারপরে দেখেন, তো দুজন বন্ধু শিমুল এবং পলাশের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। তো শিমুল বলছে, আজকে অনেক ঠান্ডা, গায়ের উপর কম্বলটা নাও। বাই দ্য ওয়ে, ওভারের বাংলা অর্থ হলো ওভারের ইংলিশ হলো ওভার, রাইট? সো যখন আপনার কি করছে, আপনার গাটা স্পর্শ করে আপনি কোনো কিছু উপরে দিচ্ছেন, দেন উই আর ইউজিং দ্য ওয়ার্ড ওভার। দেখেন এখানে, পুট দিস ব্ল্যাঙ্কেট ওভার ইউ। কম্বল ইংলিশ ব্ল্যাঙ্কেট। আচ্ছা, কাঁথা ইংলিশ কি জানেন? কাঁথা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ড হয়ে গিয়েছে এখন। ডু ইউ নো দ্য ইংলিশ অফ কাঁথা? ব্ল্যাঙ্কেট কান্থা ব্ল্যাঙ্কেট। কান্থা ব্ল্যাঙ্কেট। Ma'am, quilt. Quilt is blanket. No, Quilt blanket. kantha blanket. Kantha blanket. Yeah, Kantha, kantha blanket. আচ্ছা, তারপরে দেখেন, পলাশ বলছে, ধন্যবাদ, তুমি আজকের সেমিনারে কেন আসো নাই? তখন শিমুল বলল, দেখেন কি বলল, আমি আমি দেরিতে পৌঁছেছিলাম, সেমিনার শেষ হয়ে গিয়েছিল। যে শেষ হয়ে যাওয়া, একবার দেখলাম উপরে দিয়ে দেওয়া ওভার, আরেকবার দেখলাম শেষ হয়ে যাওয়া, when something is over, শেষ, তখন আমরা ওভার ইউজ করি। যেমন আমি যদি বলি যে ক্লাসটা শেষ হয়ে গিয়েছে, তুমি এত দেরি করলে, দ্য ক্লাস ইজ ওভার, ক্লাসটা শেষ হয়ে গিয়েছে, দ্য ডিনার ইজ ওভার। অলরাইট? সো তখন কোনো কিছু শেষ হওয়া বোঝাতে আমরা ওভার এই শব্দটা ইউজ করি। অলরাইট? জি জি, নাজনীন কিছু বলছেন? নাজনীন কিছু বলছেন? আচ্ছা, তারপরে দেখেন, শুনেছি আজকের সেমিনারে 100 জনের বেশি মানুষ ছিল। আই ওয়ান্ট সামওয়ান, নাহিদ হাসান, টু রিড দিস প্লিজ। এটা একটু পড়েন। I heard that there were over 100 people in today's seminar. আচ্ছা, আপনি কি করেন নাহিদ হাসান? আমি জব করি ম্যাডাম, কোথায় আছেন? একটা প্রাইভেট কোম্পানিতে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, দেখেন আপনি ভালো পড়েছেন। একটু আমাকে শুনবেন, তারপর আবার রিপিট করবেন। হ্যাঁ, HEARD, ইটস হার্ড। হার্ড, ইভেন তো ই আছে, এটা সাইলেন্ট Hard. থাকছে। ওকে, হার্ড। I I heard heard that that there were were where মানে কোথায়, were, there were, হ্যাঁ। or যদিও বাংলাদেশে no one cares, but this is the right pronunciation. যদি হ্যাঁ। শিখি, ঠিকটাই শিখি। There were over 100 people, ও people, ছড়িয়ে যায়, people, হ্যাঁ। 100 Onion, people melon, 100 Ah. people in today's seminar. in today's seminar. ওকে, আইটা খুব প্রমিনেন্ট করে ই বলতে হয় না, সেমিনার। সো আই হার্ড দ্যাট দেয়ার ওয়্যার ওভার 100 পিপল ইন টুডেজ সেমিনার। গেল, শেষ। আচ্ছা, তারপরে দেখেন, শিমুল বলছে, ঠিক শুনেছ, এবং পুরোটা সেমিনার ডক্টর স্মিথ একাই কন্ডাক্ট করেছেন। তার বয়স 70-এর উপরে। দেখেন আমরা অলরেডি কতগুলো উপর পেয়েছি। একটা হলো গায়ের উপর, একটা হলো শেষ হয়ে যাওয়া ক্ষেত্রে ওভার, হ্যাঁ, আর একটা হলো
সংখ্যায় বেশি মানে একটা সার্টেন নাম্বারের বেশি যখন হয় তখন আমরা ওভার ইউজ করি। এখন এসেছে বয়সের ক্ষেত্রে উপর, ওকে, বয়সের সাথে রিলেট করে উপর। ঠিক শুনেছো, পুরোটা সেমিনার যে ডক্টর স্মিথ করেছেন তার বয়স হলো 70-এর উপরে, হি ইজ ওভার 70। আমি যদি বলি মাই গ্র্যান্ডমা 90-এর বেশি বয়স না হচ্ছে না, আমার বড় মেয়ের বয়স 25-এর বেশি, কি হবে? মাই My My eldest elder daughter is over over 25. 25. 25. Over 25. Very good. Very good. 25. Yeah, আমার elder daughter is 28. ওকে, তারপরে দেখেন উপরে দেওয়া অর্থে আমরা যেমন করেছি put this blanket over you, আবার টেলিভিশনের উপরে বাংলাদেশে একটা সময় একটু মফস্বলের দিকে একটা কভার দিয়ে রাখা হতো, আমি ভোলায় আমার বাড়িতে দেখতাম খুব। সো ইউ শুড পুট আ ক্লথ ওভার দ্য টিভি স্ক্রিন, টিভিটাকে মানে স্পর্শ করে একটা কভার দিয়ে রাখা। সো ইউ শুড পুট এ কভার ক্লথ ওভার দ্য স্ক্রিন, ওভার টিভি স্ক্রিন গেল। কোনো কাজ বা ঘটনা শেষ হয়ে যাওয়া তখন আমরা ওভার ইউজ করি, যেমন the seminar was over, the class was over, the meeting was over, the party is over। আচ্ছা, তারপরে দেখেন কোনো নির্দিষ্ট সংখ্যা, প্রাইস, বয়সের চাইতে বেশি বোঝাতে আমরা ওভার ইউজ করি, যেমন there were over 50 people, there were over 100 people, he is over 75, she is over 25। আচ্ছা, এই বইটির 3000-এর উপর কপি বিক্রি হয়েছিল। Over 3000 copies of this book were sold। কেন where হলো? কে বলতে পারবে? কে বলতে পারবে? এবং এটা কোন ভয়েসে আছে? জি, past tense তাই were হয়েছে। এটা প্যাসিভ ম্যাম, ভেরি গুড। আর এটা এটা কেন ওয়ার হলো? কারণ এখানে প্লুরাল। ভেরি গুড। প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল। যদি এটা থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন এবং সিঙ্গুলার হতো, একটা বইয়ের কথা বলতাম, তখন কপি ওয়াজ সোল্ড, তাই তো? আচ্ছা, সো Yes. তার মানে আমার সাবজেক্ট হলো 3000 copies of this book, এই বইটার 3000 কপি, দ্যাট ইজ মাই সাবজেক্ট। সো সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হয়েছে। ওকে, তারপরে দেখেন ওভারের আরো কিছু ব্যবহার সম্পর্কে আমরা এখন জেনে নিচ্ছি। আমরা এরকমটা বলি না, আল্লাহ সারাটা ফ্লোর জুড়ে একদম পানি পড়ে আছে, সারা ফ্লোর জুড়ে তেল পড়েছে, সারা ফ্লোর জুড়ে জুস ফেলে দিয়েছে আমার বাচ্চাটা। সো অথবা সারা ফ্লোর জুড়ে ব্লাড, ও মাই গশ, আই ডোন্ট লাইক দিস, দেয়ার ওয়াজ ব্লাড অল ওভার দ্য ফ্লোর। হ্যাঁ, আমি যদি বলি সারা ফ্লোর জুড়ে তেল ছিল, তাহলে কি হবে? There was oil all over the floor. Very good. There was oil all over the floor. Excellent. মনোযোগ দিয়ে করবেন, because at the end of the class I will ask you from there. কোনো কাজ বারবার করে যখন কেউ করে, যেমন একই জিনিস আমি বারবার করে পড়ছি, I'm doing this over and over, I'm reading this over and over, I'm memorizing the same thing over and over, alright? আচ্ছা, আবার আমি যদি কাউকে কোনো কিছু করতে বলি একই কথা, I asked him not to do this over and over, রাগ হয়ে গেলাম আমি খুবই, I'm very good at getting angry। কোনো অবস্থা থেকে বেরিয়ে আসতে ওভার ব্যবহার করা হয়, যেমন ধরলেন আপনি খুব মন খারাপ, আপনি খুব ডিপ্রেসড, তখন কেউ আপনাকে যদি সাজেস্ট করে, then the person can say like this, you should get over your situation, you should get over your frustration, you should get over your depression, you should get over your anger, you should get over your loss। ঠিক আছে? সো কোনো একটা বিষয় থেকে, সিচুয়েশন থেকে বের হয়ে আসার ক্ষেত্রে আমরা ওভার ইউজ করছি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ইয়েস, জি ম্যাম। বুঝতে পারছেন কি? Yes, ma'am. Yes. আচ্ছা, যারা আজকে নতুন আছেন তাদের জন্য আমি ছোট্ট করে ব্রিফ করে আমি আমার 2 লাইন 3-4 লাইনে আমার পরিচয়টা দেব, সো দ্যাট ইউ উইল ফিল মোর কমফর্টেবল। অলরাইট, পাখিটি গাছের উপর দিয়ে উড়ে গেল, এখানে কোনো কিছু টাচ করে নাই, পাখিটা গাছ টাচ করে উড়ে যায় নাই, ওকে? তখন আমরা কি বলি দেখেন, something went over my head, the bird flew over my head, the bird flew over the tree। So যখন কোনো কিছুর উপর দিয়ে কিছু উড়ে যায় তখন আমরা ওভার ইউজ করি। আচ্ছা,
তারপরে আরেকটা সিচুয়েশন আছে, অনেকগুলা ওভারটা আপনারা যদি ঠিক মতো পড়েন, আমি তো বুঝিয়ে দিলাম, দ্য রেকর্ডিং উইল বি দেয়ার, অ্যান্ড দেন ইফ ইউ গো থ্রু দিস অ্যাগেন, দেখবেন আপনারা একদম ভালো মতো পারবেন। বাই দ্য ওয়ে, আপনাদের কি পিডিএফ কপিটা দেওয়া হয়েছে বইয়ে? Yes, না ma'am. ম্যাডাম Ma'am, আমরা দেওয়া Yes, হয়েছে? ma'am. নতুন যারা তাদেরকে কি দেওয়া হয়েছে? না ম্যাডাম। না ম্যাডাম আচ্ছা আমরা পাইনি ম্যাম তো এটা গ্রুপে এটা পাইনি। দেওয়া আছে। আচ্ছা, আমি আজকে এই জিনিসগুলো আমি আজকে আল জাস্ট ক্লিয়ার দিস। আমার ওই যে মেয়েটা একদম নতুন, দ্য অ্যাডমিন গার্ল ইজ একদমই নতুন। আমি যেদিন বাংলাদেশ থেকে আসি, তার আসার পরে শি ওয়াজ অ্যাপয়েন্টেড, সো এই কারণে ম্যাম কিছু মারিয়া মিস উনি কোথায়? ওর একটু অ্যাডমিন? বিয়ে শাদী রিলেটেড, ও তো অনেক বছর, 4 বছর আমার সাথে কাজ করেছে, সো একটু বিয়ে শাদী রিলেটেড একটু পিরিয়ড যাচ্ছে, সো শি নিডস টু সেটেল থিংস ডাউন ফর হার। তো এই কারণে ও একটু ব্যস্ত আছে বলে আই হ্যাড টু হায়ার এ নিউ পার্সন, এন্ড শি ইজ অলসো ভেরি গুড, খুবই এডুকেটেড একটা মেয়ে। একটু 2-1 দিন তো সময় লাগবেই। আচ্ছা, তারপরে হলো কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপর দিয়ে যাওয়া বোঝাতে ওভার ব্যবহার করা হয়, যেমন আমরা এইমাত্র বললাম সামথিং ওয়েন্ট ওভার মাই হেড। এখন আমি যদি বলি বুলেটটা তার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল, বলেন তো কি হবে? The bullet The The bullet bullet went over was my hand. passing Very over good. না, my passing না, went over. The bullet went over my, or passed over my. Okay, either one is okay. আচ্ছা, তো পাখিটি আমরা দেখলাম, ফাইন। আর এখানে ছিল কাউকে বাদ দিয়ে আরেকজনকে, বিটুইন টু পিপল ওয়েন সামওয়ান ইজ পিকড, তখন এভাবে বলা হয় শি পিকড ইউ ওভার মি। সে আমাকে বাদ দিয়ে তোমাকে পিক করেছে। অলরাইট, হয়তোবা ইন্টারভিউর ক্ষেত্রে হতে পারে, হয়তোবা বেস্ট ফ্রেন্ডের জায়গায় হতে পারে। সো শি পিকড ইউ ওভার মি, সে আমার পরিবর্তে তোমাকে পিক করেছে। দিস ইজ হাউ ইট গোজ। সো অনেকগুলো ওভারের ব্যবহার আমরা শিখলাম। এরপরে অলমোস্টের ব্যবহার আমরা শিখবো, তার আগে আমার ছোট্ট একটা করে। প্রশ্ন ছিল ম্যাম। জি বলেন। ম্যাম কোনো কিছু টাচ করে উপরে থাকলে অন হয়, আবার এখানে হচ্ছে গায়ের ওপরে স্পর্শ করে ওভার এখন মানে কম। একই ধরনের প্রিপোজিশনে নানান রকম ব্যবহার আছে, একই রকম হয়, অন্য রকম হয়, কিন্তু আবার যেখানে আপনি অ্যাভাব ওভার দিচ্ছেন সেখানে অন দিতে পারছেন না। এটার কোনো ম্যাম কেন নাই, প্রিপোজিশনের কোনো ব্যাখ্যা নাই, কোনো সূত্র নাই। প্রিপোজিশন যারা ইংলিশটা বানিয়েছে তারা এভাবে চুজ করেছে, এটার কোনো কারণ নাই যে এই কারণে এটা, কারণ এগুলো তো শব্দ। যেমন একটা বাংলা শব্দের ইংলিশ ম্যাঙ্গো, কেন? এটার কোনো অ্যান্সার নাই কারো কাছে, এখানে কোনো সূত্র নাই টু এক্সপ্লেইন। তো প্রিপোজিশন শেখার দ্য বেস্ট ওয়ে, কতগুলো ফরম্যাট আছে, ইফ ইউ গেট টু নো দ্য ফরম্যাট, ওগুলো মেমোরাইজ করে ফেলা, আর যত বেশি পড়বেন প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া হবে। ম্যাম সেক্ষেত্রে ওভারের জায়গায় আমরা অন, কি ফার্স্ট ওভার দিলে কি ম্যাম ভুল হবে? হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভুল হবে, কিছু কিছু জায়গায় কোলোকেট করবে না, একই ধরনের প্রিপোজিশন সব জায়গায় কোলোকেট করবে না। ম্যাম একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। ম্যাম ওই দিন আপনাকে বলেছিলাম যে আমাদের যে শেষ হয় নাই, যেমন ম্যাম আজকে শুরু করছেন 80 এপিসোড থেকে, তো আমাদের কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল, আইএলটিএস গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। তো বারবার আচ্ছা, অ্যাডমিনকে বলার পর ম্যাম আবার এখন দিল, মাত্রই ক্লাসে জয়েন করলাম। এখন ম্যাম বাকি ক্লাসগুলো কিভাবে করব, বা ধরেন মানে ফ্রি হ্যান্ড রাইটিং বা হচ্ছে আপনি হলো। কয়টা ক্লাস করেছেন? ম্যাম আমি আপনার একদম প্রথম দিন থেকেই আপনার সাথে আছি, আচ্ছা, তাহলে তো আপনার ব্যাচ কোর্স 1 শেষ থেকে। হয়ে যাওয়ার কথা, তাহলে তো শেষ কিন্তু হলে তো ম্যাম আমাদের আমাদের তো 79 পর্যন্ত হয়েছে, যেমন এটাই 79 পর্যন্ত হয়েছে, এই যে এটাই আজকে থেকে 79, আমাদের। আপনি জি জি করেছেন ম্যাম। হলো 79 পর্যন্ত, তাই তো? জি ম্যাম, আচ্ছা, এই তার যে মানে আজকে আপনার থেকে। কিছু বাকি। হ্যাঁ, তার মানে জি আপনার কিছু বাকি আছে, মাঝখানে কিছু বাকি। আচ্ছা, সেটা আমি জানি না কেন, মাঝখানে কিভাবে না ম্যাম, হবে। এই যে এখন এই যে 100 পর্যন্ত, যেমন আপনার এই বইটা 100 পর্যন্ত গিয়ে শেষ হবে না, হ্যাঁ, তো তার মানে এটা শেষ 79 থেকে 100, তো আপনি এগুলো করতে থাকেন, তা 79 থেকে যে কয়টা বাকি, 4টা বাকি গিয়েছে, ওগুলো করতে পারবেন। আপনি করতে জি থাকেন। ম্যাম। I'll talk to the admin জি about ম্যাম, it. তারপরে ম্যাম আরো যে ক্লাসগুলো, যেমন ধরেন আমাদের শুক্রবারে যে সেশনটা থাকে, এগুলো কি ম্যাম আমরা পাবো কিনা বা কি, সেটা জানতে চাচ্ছি ম্যাম, আচ্ছা, করতে ডেফিনেটলি পাবো পাবেন। কিনা। আপনার মতে এই প্রবলেম মনে হয় শুধু আপনি এবং আর 2-1 জনের, সো ডেফিনেটলি পাবেন, নট এ প্রবলেম। বাট অনেকদিন কারণ ম্যাম যখন, আমরা যারা মানে প্রথমে ভর্তি হয়েছি ম্যাম, আমরা তো বেশ কয়েকজন ছিলাম, তাদের সবারই একই হয়তো বা সেম প্রবলেমটাই আছে। তাই যারা ম্যাম প্রথম আনলাইকলি, থেকেই। কারণ এই আমাদের কথা। সবারই সেম সেম প্রবলেম ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি কোনো রিকোয়েস্ট সমস্যা করে নেই। এখন আবার জয়েন হয়েছি ম্যাম।
আচ্ছা, সমস্যা অনেক নেই। রিকোয়েস্ট করে ম্যাম জয়েন হতে হয়েছে, বলছে যে না আপনাদের মানে কথা বলেই নাই কেন অ্যাডমিনের সাথে। তো আমরা বলছি যে ম্যামের সাথে তো বললাম যে আমাদের শেষ হয় নাই ম্যাম, আমরা তো আচ্ছা, একদম ফার্স্ট থেকে করছি, একদিনও কিন্তু মিস বুঝতে দেইনি, এই পর্যন্ত যা করানো হয়েছে সবই পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, করতে থাকেন, আমি অ্যাডমিনকে বলে দেবো, আমি আপনার কথা রেকর্ড করে রেখেছি। তো আজকে আমি অ্যাডমিনের সাথে বসবো, হ্যাঁ, এই ছোটখাটো প্রবলেমগুলো যেহেতু এখনো কিছু লস করেননি, এমন না যে কিছু হারিয়ে ফেলেছেন, এমনটা কিছু হয়নি, আল্লাহর রহমতে না পাচ্ছেন, ম্যাম। যেন পাওয়ারটা চলতে থাকে। আই উইল মেক শিওর দ্যাট ইউ কিপ গেটিং থিংস, ঠিক আছে, নো প্রবলেম। জি ম্যাম, আর আইএলস যেহেতু ম্যাম ক্লাসে ম্যাম রুটিনটা আমাদের দিয়ে দিলে একটু ভালো হতো ম্যাম, যেমন গত আইএলস ক্লাসটাই ক্লাস, করতে পারেনি। আইএলস ক্লাস কি আপনি এখন শুরু করতে চান, নাকি আপনি এটা শেষ করে করতে চান? এখন ম্যাম তো এটা মাঝে, শেষ করে করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে তখন আমরা কথা বলবো, তখন যখন শেষ করবেন তখন নকাস, ঠিক আছে, জি ম্যাম, তখন যে গ্রুপে অ্যাড মডিউল করে হবে রাখা হয়েছে তো এই জন্য ম্যাম আপনার কাছ আচ্ছা, থেকেই শুনতে চাচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওয়ান থিং এট এ টাইম, হ্যাঁ, থ্যাংক ইউ যে বলেছেন, আই উইল ফিক্স দিস। আর কারো কোনো কোয়েরিজ আছে? আজকে আমি বসবো অ্যাডমিনের সাথে। আর কারো কোনো কোয়েরিজ আছে? আচ্ছা, জি, হুম, আচ্ছা, হ্যাঁ, ওটা তো একই। এছাড়া একই, যখন একটা গ্রুপের সাথে একই প্রবলেম হলো, কত 77 না 78-এ এসে থেমেছেন, দ্যাটস ভেরি ইজিলি সলভ করা যাবে, সমস্যা নাই। আর কারো কোনো? ম্যাডাম ম্যাডাম জি, আজকে যেহেতু আমার ফার্স্ট টাইম, তো প্রিভিয়াস গুলো কিভাবে আমি কভার করব? পাবেন না প্রিভিয়াস গুলো, এখন থেকে করতে থাকবেন, প্রিভিয়াসে এসে ঠেকবেন, এই কথাটা আমি এই নিয়ে 3 বার বলেছি, ঠিক আছে। সো ঠিক আছে। আপনি যেখানে শুরু করেছেন এখানে এসে আবার শেষ হবে, দিস ইজ হাউ ইট গোজ, ওকে। ম্যাম, ম্যাম সেক্ষেত্রে কি রেকর্ডিং ক্লাসগুলো কি আমরা না, পাবো কি না? প্রশ্নই আসে না, আগে রেকর্ডিং কেন পাবেন, তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন না, এখন থেকে পেতে পেতে আবার 81 বা ওই যে 89 79-এ গিয়ে শেষ হবে, তখন পাবেন। যখন ভর্তি হচ্ছেন তখন থেকে পাবেন, যখন থেকে স্টুডেন্ট তখন থেকে পাবেন, ওকে। এই জিনিসটাই কনফিউজ হতো না যদি কিনা ঠিক মতো আপনাদের ওরিয়েন্টেশনটা হতো, তারপরেও মানুষজন হয় আসলে। বুঝতে পেরেছেন কি বলেছি আমি? ইয়েস ম্যাম, ক্লিয়ার ম্যাম। বুঝেন নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। ছোট্ট করে আমার সম্পর্কে একটু বলি, দ্য টিচার ইউর লার্নিং ফ্রম। আমার নাম তো ঈশ্বর জাহান, দেখতেই পাচ্ছেন, আই বিন টিচিং ফর লাস্ট 22 ইয়ার্স। আমার টিচিং জার্নিটা শুরু হয় ইউনাইটেড স্টেটসে, রয়্যাল ওক স্কুল ডিস্ট্রিক্টে, মিশিগানে, হ্যাঁ। তো ওখানে আমি 7-8 বছর একটানা পড়িয়ে 2009 সালে আমরা বাংলাদেশে যাই উইথ মাই 2 ডটার্স অ্যান্ড মাই হাজবেন্ড, আমরা 4 জন চলে যাই, গিয়ে আমার বাচ্চারা 5 বছর তখন ওখানে থাকে, দে ফিনিশ দেয়ার ও লেভেল 11 অ্যান্ড দে কাম ব্যাক হিয়ার টু ফিনিশ দেয়ার হায়ার এডুকেশন। সো তারপর থেকে আমি আর আমার হাজবেন্ড আসা যাওয়া করতাম। তো এখন আমাদের ট্রিটমেন্ট সবকিছু এখানে, তো এই কারণে আমার বেশিরভাগ সময় আমেরিকায় থাকতে হয়, উইচ আই ডোন্ট লাইক, ট্রাস্ট মি। যাই হোক, সো এই হলো আমার সম্পর্কে, বাট আমার অল থ্রু আই বিন টিচিং। তো আমি বাংলাদেশে গিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল নামে একটা স্কুল আছে এমবেসি, ওখানে 8 বছর একটানা পড়াই, তারপরে আমি আইএলটিএস ইন্ডাস্ট্রিতে আসি। I wanted to work freely. I don't want to have any, jobs chain in me. So তখন আমি ওইখানে পড়ানো শুরু করি, ওখানে সব ফরেনার, 14% বাংলাদেশি। সো আমার জন্য ট্রানজেকশনটা ছিল আমেরিকা টু আমেরিকা। এনিওয়েজ, আই লাইকড ইট থরলি, আই এনজয়েড ইট, বাট অন সাম পয়েন্ট আমার মনে হয়েছে আমার একটু বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করা উচিত। অ্যান্ড অ্যাট দ্য টাইম, ভেরি কোইন্সিডেন্টলি, আমি একটা জব অফার পাই বিআইটি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলের হেড অফ দ্য স্কুল হিসেবে কাজ করবার জন্য, এই কারণে আমি এত খিটখিটা মনে হয়। তো ওখানে আমি হেড স্কুল হিসেবে কাজ করি 4 বছর। In the meantime, I opened my own. I joined IELTS Spirit in person. আমাদের প্রতিষ্ঠান দুটো ছিল, আমি রিসেন্টলি উত্তরা থেকে সরে এসেছি, আমার পার্টটা আমি সেল করে দিয়েছি 8 বছর পরে। বাট মিরপুরে আমার একটা ইন পার্সন প্রতিষ্ঠান আছে, ওটার নাম মিরপুর IELTS Spirit। ইন 5 মান্থস ওটার নাম চেঞ্জ হয়ে ইশরাত আইএলস হয়ে যাবে, এখন এটা প্রসেসে চলছে। ওটাও লাস্ট 2-3 বছর আছে, এবং ওইখানকার রেজাল্ট আমাদের অ্যাভারেজ 7 and above, আউটস্ট্যান্ডিং রেজাল্ট, আলহামদুলিল্লাহ। সো এই হলো, আমার দুটো বই আছে, একটা হলো সবার জন্য ইংলিশ, একটা হলো হোম টু অফিস। আরো 2টা বই ইনশাল্লাহ নেক্সট 2 মান্থসের মধ্যে শেষ হয়ে যাবে, আইএলটিএস এর স্পিকিং এবং রাইটিং এর উপরে আউটস্ট্যান্ডিং 2টো বই হবে। আমার মেজর হলো ইংলিশ লিটারেচার, আমেরিকায় আমি পড়াশোনা করেছি আর্লি চাইল্ডহুড অ্যান্ড এডুকেশনের উপরে। আমার হাজবেন্ড এখানে ফোর্ডে চাকরি করতেন অ্যাজ কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। আমার বড় মেয়েটা হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কাজ করছে এভাব করতে, ছোট মেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কাজ করছে
ইউসি শিকাগো ইউনিভার্সিটিতে। আচ্ছা, এই হলো আমার পরিবারের বৃত্তান্ত। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু নো কার কাছ থেকে শিখছেন, তার রুট কি, তার বৃত্তান্ত কি। আমার মা জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন। তিনি এডেন গার্লস কলেজের প্রিন্সিপাল ছিলেন, বাংলা কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিতুমির কলেজের প্রিন্সিপাল ছিলেন। বাবা ওয়াজ ইন পলিটিক্স, তিনি 2 দফায় মন্ত্রী ছিলেন। এক দফায় ছিলেন রিলিজিয়ন মিনিস্টার, আরেক দফায় ছিলেন সেচ মন্ত্রণালয়, ওয়াটার অ্যান্ড ইরিগেশন, ওয়াটার ডেভেলপমেন্ট অ্যান্ড ইরিগেশন। কোন গভর্নমেন্ট থেকে এটা বলছি না, বাট হি ওয়াজ ভেরি রেপুটেটেড এবং খুব রেসপেক্টেড একজন মানুষ ছিলেন। সো এনিওয়েজ, আওয়ামী লীগ থেকে না। সো এই হলো আমার সম্পর্কে আমার আমার পারিবারিক বৃত্তান্ত। আমার ভাই বোন অত মানে বিস্তারিত যাচ্ছি না, বাট আমি হলাম সবচাইতে কম অশিক্ষিত ইন মাই সিবলিংস। সো দিস ইজ অ্যাবাউট মি। তো আশা করি ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ আই সেড, কার কাছ থেকে পড়ছেন, সে পড়াবার যোগ্যতা আছে কিনা তার, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু নো। আমি ইভেন্চুয়ালি আপনাদের সম্পর্কেও জানবো। এরপরে চলেন, রেলগাড়ির গতিতে কথা বলে গিয়েছি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো অলমোস্ট। ওকে, এখানেও একটা কনভারসেশনের মাধ্যমে আমরা শিখছি। রিফাত এবং রিমির মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। রিমি বলছে, রিফাত তুমি সিফাতের জন্য কি গিফট কিনেছো? তখন রিফাত বলল, আরে গিফট কেন? তখন রিমি বলল, আজকে তো সিফাতের বার্থডে। রিফাত বলল, আমি তার জন্মদিনের কথা প্রায় প্রায় পুরানা প্রায় ভুলে গিয়েছিলাম। সো যখন এই প্রায় শব্দটা আমরা ইউজ করছি ইন ইংলিশ, উই হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড অলমোস্ট। ওকে, জি বলেন। জি ম্যাম, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, আমার কথা শোনা যাচ্ছিল না। আচ্ছা, জি এখন শুনতে পাচ্ছি। ম্যাম, আমিও আজকে আমার ফার্স্ট ক্লাস, তো আমি আচ্ছা, আপনাদের অ্যাডমিনের মানে যে প্রসেসিংটা উনি করছে, আমি খুবই হতাশ হয়েছি। কারণ আমি ফেসবুকে আপনার অনেক অ্যাডস দেখছি, সেই হিসাবে আমি ভর্তি হয়েছি। তো উনি আমার কার্যক্রম, মানে আমি যা যা ইনফরমেশন চাচ্ছিলাম অনেক দেরি করে দিচ্ছিল। আর উম, মানে আজকে যে ফার্স্ট ক্লাস, আমি কি কি ইনফরমেশন পাবো, আমার আগে কোনো ক্লাস করা লাগবে কিনা, এই বিষয় হিসাবে আমার বিষয় আমার ওরিয়েন্টেশনটা তেমন হয় নাই। কোনো। আচ্ছা, জি আচ্ছা, ঠিক আছে, আই উইল টেক কেয়ার অফ দিস, এই ফিডব্যাকটা আমার প্রয়োজন ছিল। হ্যাঁ, আমার অ্যাডমিনটা চেঞ্জ হয়েছে, সো একটু একটু হচপচ হয়েছে, বাট ম্যাম এত হতাশ হবার। মারিয়া মারিয়া কোথায় ম্যাম? উনি মারিয়ার নাই একটু এখন? বিয়ে শাদী রিলেটেড একটা পিরিয়ড যাচ্ছে আসলে। আচ্ছা ঠিক আছে ম্যাম। হ্যাঁ, মারিয়া ইজ গুড পারসন। শি ওয়াজ ভেরি এফিশিয়েন্ট, বাপ রে বাপ, খুব এফিশিয়েন্ট মেয়ে ছিল মারিয়া, এক্সেলেন্ট। মারিয়া এক্সেলেন্ট। এনিওয়েজ, দেখা যাক। নিশাত মেয়েটাও ভালো করবে, একটু সময় দিতে হবে। বাট এতটা হতাশ হবার মতো খুব একটা কিছু আমার মনে হয় না। আপনি ক্লাস করলেই তো আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, সো খুব একটা হতাশ হতেন এরকম ভাবে যদি কিনা বলা হতো ক্লাস হবে, একজন ইন পার্সন মানুষ ক্লাস দেবে, কিন্তু দেখতেন যে রেকর্ডেড হতো বা আলটিমেটলি ক্লাসগুলো হতো না, তখন খুব হতাশ হবার সুযোগ আসতো। এখানে খুব হতাশ হবার মতো, বাংলাদেশের মতো দেশে থেকে এত অল্পতেই খুব হতাশ হবার মতো, আমার মনে হচ্ছে যে আমরা হেভেনে থাকি, নট ইন বাংলাদেশ। সরি টু সে দ্যাট। আচ্ছা, জি জি ম্যাম, ম্যাম সত্যি বলছেন, এটা হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, এত হতাশ হবার মতো, বাংলাদেশের মতো জায়গা থেকে আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে কি স্ট্রাগল করি বাংলাদেশে, সেখানে এই কোর্স থেকে এত হতাশ হবার প্রথম দিনেই কি আছে আমি জানি না। ট্রাস্ট মি, বাংলাদেশে থেকে এত হতাশ হবার মতো, আমি আমেরিকায় থাকি, আমারই হতাশা এত সহজে আসে না। ওকে, আমেরিকাতে একদম সোনার চামচ সব জায়গায়। আই এম সরি, I don't wanna continue this discussion, but I'll take care of this so that it's not gonna happen again. আচ্ছা, এখন দেখেন, ডিনার প্রায় শেষ, মানে পুরাপুরি শেষ হয় নাই, প্রায় শেষ। সো ডিনার ইজ অলমোস্ট, সরি, প্রায় রেডি, ডিনার ইজ অলমোস্ট রেডি। যদি প্রায় বলতাম, শেষ বলতাম, তখন কি হতো? অলমোস্ট ফিনিশড। অলমোস্ট ওভার, অলমোস্ট ফিনিশড, রাইট? ওকে, আমি তাকে প্রায় প্রতিদিনই দেখি। এটার ইংলিশ কি একজন একটু পড়েন তো, যে এতক্ষণ পড়েননি? আমি তাকে প্রায় প্রতিদিনই দেখি, আই I অলমোস্ট almost see him every day. এভরিডে। আমি যদি বলি আমি প্রায় প্রতিদিনই তার সাথে কথা বলি, কি হতো? I almost talk to her every day. নাইস, আই লাভ ইট, ভেরি গুড। আচ্ছা, আমি প্রায় প্রতিদিনই নাচি। I almost dance every. আমি প্রায় প্রতিদিনই হাঁটি।
I almost walked walked into the নাইস নাইস, এই কথাগুলো কিন্তু আমরা খুবই ইউজ করি, রাইট? এভরিডে লাইফে উই ইউজ দেম আ লট। আচ্ছা, তো আশা করি এখন থেকে আপনারা এটা পারবেন। এখানে দেখেন, যদি কিনা সেন্টেন্সে বি ভার্ব থাকে, হোয়াট ইজ বি ভার্ব? আইদার এম অর ইজ অর আর, ওকে? সো যদি এই বি ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে করছি দেখেন, এখানে দেখেন কি হয়েছে, অলমোস্টটা কোথায় এসেছে? বিফোর দ্য ভার্ব, রাইট? বিফোর দ্য মেইন ভার্ব। সি মেইন ভার্ব, হ্যাড হবার, এখানে হ্যাডটা নট অক্সিলারি ভার্ব, ইট ইজ আ মেইন ভার্ব অ্যাজ ওয়েল। তো হ্যাডের আগে অলমোস্ট এসেছে, তারপরে তারপরে আর কোথায় এসেছে? সো burst is the main verb, burst এর আগে অলমোস্ট এসেছে। সো যখন মেইন ভার্ব থাকছে তখন তার আগে অলমোস্ট আসে, বাট যখন সেন্টেন্সে বি ভার্ব থাকে তখন বি ভার্ব অলমোস্টের আগে আসে, অলরাইট? আদারওয়াইজ অলমোস্ট ভার্বের আগে আসে, আর বি ভার্ব থাকলে বি ভার্ব অলমোস্টের আগে আসে। বুঝতে পেরেছেন? এনি কনফিউশন? এনি কনফিউশন গাইস? নো কনফিউশন? ম্যাম আর একবার বলবেন? শিওর, অফকোর্স আরেকবার বলবো। আচ্ছা, তো এখানে দেখেন যে, দেখেন, আই অলমোস্ট সি হিম এভরিডে, লক্ষ্য করবেন আই হলো সাবজেক্ট, অলমোস্ট হলো দ্য ওয়ার্ড উই আর ওয়ার্কিং অন, যেটা নিয়ে আমরা কাজ করছি, যেটার বাংলা হলো প্রায়। সি মানে দেখা, দিস ইজ আ ভার্ব, রাইট? সি হিম তাকে, অবজেক্ট। সো আই অলমোস্ট সি হিম এভরিডে, এভরিডে হলো প্লেস টাইম এক্সটেনশন। তো একটা সেন্টেন্সে কত কিছু থাকে, তো এইখানে অলমোস্টটা এসেছে মেইন ভার্বের আগে। সি আমার মেইন ভার্ব, অলমোস্ট এসেছে মেইন ভার্বের আগে। হলো? কোনো সন্দেহ আছে? কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, আই অলমোস্ট হ্যাড এ হার্ট অ্যাটাক, আমার একটা হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল, সেই হতে যাওয়ার ইংলিশ হ্যাড, বা পেতে যাচ্ছিলাম। পাওয়া, থাকা, হ্যাড, যেহেতু প্যাস্ট টেন্স এ কারণে হ্যাড হয়েছে। আই অলমোস্ট হ্যাড এ হার্ট অ্যাটাক, ওকে? সো এখানেও মেইন ভার্বের আগে অলমোস্ট বসেছে, গেল, ফাইন। তারপরে দেখেন, বাট আমার সাবজেক্ট আসলো, তারপরে অলমোস্ট আসলো, দেন দ্য মেইন ভার্ব। বাট যদি আপনার সেন্টেন্সে কোনো মেইন ভার্ব থাকে হলো বি ভার্ব, বি ভার্বটাই যদি মেইন ভার্ব থাকে সেই ক্ষেত্রে অলমোস্ট বি ভার্বের পরে যাবে। ভেরি সিম্পল। সো আই এম অলমোস্ট রেডি টু লিভ, she is almost she was almost ready to leave, she is almost certain to win, okay? They're almost certain to leave, they're almost certain to, she is almost certain to achieve, all right? So তার মানে আমি যখনই বি ভার্ব দিচ্ছি, অর্থাৎ এম ইজ আর দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব, অলমোস্ট এন্ড দেন দ্য রেস্ট। আচ্ছা, তারপরে দেখেন এখানে বাকি যে সেন্টেন্স গুলো আছে, আহ আবার আছে, আবার দেখেন, এই তো গেল বি ভার্ব নিয়ে, হ্যাঁ? বি ভার্ব নিয়ে আবার অলমোস্ট যখন মেইন ভার্বের আগে বসে তখন, ও অলমোস্ট আবার মেইন ভার্বের আগে আমরা দেখিয়েছি এখানে কতগুলো মেইন ভার্বের আগে বসেছে। ফরগট, আই অলমোস্ট ফরগট। সো এরকমই আবার আমি দুইটা এনে আবারও ক্লিয়ার করার জন্য আবারও দেখাই দিলাম। আই অলমোস্ট ক্রাইড, আই অলমোস্ট ফরগট, থ্যাঙ্কস গড দ্যাট ইউ রিমাইন্ডেড মি, আমি প্রায় ভুলেই গেছিলাম, থ্যাঙ্কস গড যে আপনি আমাকে মনে করাই দিছেন। সো ইউজুয়ালি কি হচ্ছে, অলমোস্টটা মেইন ভার্বের আগে বসে, বাট কখনো যদি বি ভার্ব থাকে সেক্ষেত্রে বি ভার্বের পরে বসে। আচ্ছা, আরো দুটো সেন্টেন্স আছে, হি নিয়ারলি বার্স্ট ইনটু, যদি নিয়ারলি ইউজ করি, এরপরে চলেন অলমোস্ট এন্ড নিয়ারলি। হোয়াট ইজ দ্যাট? অলমোস্ট এর পরিবর্তে আমরা নিয়ারলি ইউজ করতে পারি, বিকজ দে বোথ হ্যাভ দ্য সেম মিনিং। অলমোস্ট অর্থ প্রায়, নিয়ারলি অর্থ প্রায়। সো আমরা যদি নিয়ারলি ইউজ করি সেই ক্ষেত্রে একই, হি নিয়ারলি বার্স্ট ইনটু টিয়ার্স, হি নিয়ারলি হ্যাড এ হার্ট অ্যাটাক, অলরাইট? ঠিক আছে, এই গেল আমাদের নিয়ারলি এবং অলমোস্টের। নিয়ারলিটা আমি জাস্ট দুটোই দিয়েছি বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু কনফিউজ ইউ গাইজ টু মাচ। তো এখানে কুইজগুলো নিজেরা করবেন এবং উত্তরটা মিলায় নেবেন। এরপরে দেখেন অ্যাট, হু ক্যান টেল মি হোয়াট ইজ অ্যাট? অ্যাটকে কি বলা হয়? হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ ইজ দ্যাট? প্রিপোজিশন। বলেন। প্রেপোজিশন, ভেরি গুড, প্রেপোজিশন। preposition. এক সেকেন্ড, আমাকে একটা মেসেজ দিতে হচ্ছে, আপনারা এক সেকেন্ড একটু এগুলো চোখ বুলান, আমি একটা মিটিং এর একটা মেসেজ দিচ্ছি।
ওকে, এরপরে হলো ইউজ অফ অ্যাট। দেখেন এখানে শুরুতে আমরা অ্যাটের ব্যবহার নিয়ে একটা সিচুয়েশন দেখি, দ্য ওয়ে উই স ইন দ্য প্রিভিয়াস এপিসোডস। দুইজন কলিগ, একজনের নাম হলো টম আর একজনের নাম হলো জেরি। এদের মধ্যে একটা কাল্পনিক কনভারসেশন হচ্ছে। টম বলছে বস তোমার খোঁজ করছিল, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আই ওয়াজ অ্যাট মাই ডেস্ক। আমি কোথায় ছিলাম? সে কোথায় ছিল? সে ডেস্কে ছিল। অলিভ অয়েল। আচ্ছা, সো আই ওয়াজ অ্যাট মাই ডেস্ক, আই এম বিং ভেরি স্পেসিফিক। আমি একদম আমার ডেস্কে ছিলাম। যখন খুব স্পেসিফিক হই জায়গার বিষয়ে, ইভেন সময়ের বিষয়ে, যখন ইউ বিং ভেরি স্পেসিফিক প্রেসাইজ, তখন আমরা এই প্রেপোজিশনটা ইউজ করি, অ্যাট মাই ডেস্ক। ঠিক আছে? আবার দেখেন, there is some other occasion that we also use at. বস তোমার উপর খুবই রাগ হয়েছিল। বস was really angry at you. কারোর উপরে রাগ হওয়া। ওকে, তখন আমরা অ্যাংরি অ্যাট, অ্যাংরির সাথে অ্যাট আসে। অ্যাংরির সাথে প্রেপোজিশন অ্যাট কোলোকেট করে, মিল খায়, বন্ধুত্ব হয় তাদের। ঠিক আছে? সেটাকে বলে কোলোকেশন। কিছু কিছু শব্দ কিছু কিছু প্রিপোজিশনের সাথে অ্যাটাচড থাকে, দিস ইজ কল্ড প্রিপোজিশন। কিছু কিছু ভার্ব কিছু কিছু সিচুয়েশনে বসাতে হয়, যেমন রিসার্চের ক্ষেত্রে ডু, ক্রাইমের ক্ষেত্রে কমেট। ওকে, সো এই যে খাপ খাওয়ানোর বিষয়টা, এটাকে বলে কোলোকেশন। সো অ্যাংরির সাথে কোলোকেট করে অ্যাট, অ্যাংরি অ্যাট, আই এম অ্যাংরি অ্যাট ইউ, ইউ আর অ্যাংরি ম্যাম অ্যাট। এখানে উইথ দিতে পারি না? জি, উইথ দিতে পারি কি ম্যাডাম? কি দিতে পারি? অ্যাংরি উইথ উইথ ইউ না, অ্যাট। কথাই তো হচ্ছে অ্যাট দিয়ে। কেন আমরা উইথে যাব ভাই? অ্যাংরির সাথে প্রেপোজিশন অ্যাট। ঠিক আছে? আই ওয়াজ অ্যাট মাই ডেস্ক, শি ওয়াজ অ্যাংরি অ্যাট মি, হি ওয়াজ অ্যাংরি অ্যাট ইউ। ঠিক আছে? এরপরে দেখেন জেরি কি বলছে, তুমি কি সত্যি কথা বলছো? তুমি সত্যি বলছো? তুমি কিন্তু বানাই বলো, অনেক তুমি বাড়ায় বাড়ায় কথা বলো। তো এই যে বাড়িয়ে বাড়িয়ে বা বানিয়ে কথা বলায় খুব ভালো। গুড অ্যাট, ব্যাড অ্যাট, ইউর ব্যাড অ্যাট বানিয়ে কথা বলা, ইউর ব্যাড অ্যাট, ইউর গুড অ্যাট। কিন্তু যদি আমি বলি দুর্বল, তখন আবার হবে উইক ইন। গুড অ্যাট, ব্যাড অ্যাট, উইক ইন। কেন? কোনো কারণ নাই, যে যারা ইংলিশ বানিয়েছে তারা ডিসিশন নিয়েছে এটা। ঠিক আছে? কিন্তু আমাদের মনে রাখতে হবে গুডের সাথে অ্যাট, ব্যাডের সাথে অ্যাট, উইকের সাথে ইন। যেমন আমি যদি বলি আমি অঙ্কে ভালো, এটার ইংলিশ কি হবে বলেন? আই I এম am গুড এট ম্যাথস। আই এম গুড এট ম্যাথ। আমি অঙ্কে পচা, কি হবে? I am bad at math. আমি অঙ্কে দুর্বল। I am weak in math. ভেরি গুড, আশা করি আপনারা এটা ভুলবেন না, তাই তো? আচ্ছা, তাহলে দেখেন আমরা কি করছি। অ্যাটের আমরা এখন এই যতটুকু দেখলাম ততটুকু একটু রিক্যাপ করবো। তার আগে আরেকটা সেন্টেন্স বাকি রয়েছে, সেটা একটু বলি। কেউ যখন কারোর দিকে তাকিয়ে থাকে, হ্যাঁ, লুক অ্যাট, স্টেয়ার অ্যাট, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন লুক অ্যাট অ্যান্ড স্টেয়ার অ্যাট। বলতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স? Look at স্টার মানে maybe তাকায় face থাকা, না। একদম চোখ ঘুরে তাকায় থাকা। লুক অ্যাট মানে জাস্ট তাকানো, তাকানো। স্টেয়ার অ্যাট লুক মানে, এট মানে তাকানো। হ্যাঁ, স্টেয়ার অ্যাট মানে, মানে ওটাকে একটু ক্রিপি বলে। কেউ কারোর দিকে স্টেয়ার অ্যাট করা মানে রুড, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা, দ্যাট ইজ রুড। ওকে, সো ধরলেন খুব সুন্দর একটা মেয়ে গেল, তখন তাকায় থাকলো কেউ, সেটা হলো স্টেয়ার অ্যাট, এন্ড দ্যাট ইজ রুড, ওটা করা উচিত না। ঠিক আছে? তো এই গেল স্টেয়ার অ্যাট, লুক অ্যাট এর ডিফারেন্স। কি কি আচ্ছা, তো লুক অ্যাট, স্টেয়ার অ্যাট গেল। তারপরে হলো আজকে আমার হাজবেন্ড এই রুমে আছেন, ও আমি যেটাই বলছি সেটা নিয়ে হি ইজ মেকিং ফান অফ মি, সো আই উইশ হি ওয়াজ নট হিয়ার। ইউজুয়ালি আমি যখন পড়াই তখন হি ইজ নেভার অ্যারাউন্ড। আপনারা কখনো আমার হাজবেন্ডকে দেখেন নাই পাশে থাকতে। আজকে এই ভদ্রলোক আমার এইখানে এসে আমাকে প্যারা দিচ্ছে। তো আহ, আচ্ছা, তো স্টেয়ার অ্যাট, লুক অ্যাট পেলাম আমরা, হ্যাঁ, লুক অ্যাট, স্টেয়ার অ্যাট, ফাইন। তারপরে দেখেন এক্সাক্ট অর পার্টিকুলার পজিশন বোঝাতে তো আমরা কখন অ্যাট ইউজ করছি? যখন আমরা কোনো একদম একদম প্রিসাইসলি এক্স্যাক্টলি কোনো জায়গা বলছি, তখন আমরা অ্যাট ইউজ করছি, তাই তো? যেমন আই ওয়াজ অ্যাট মাই ডেস্ক, আই ওয়াজ, আর কি হতে পারে? আই ওয়াজ অ্যাট মাই ডেস্ক ইজ আ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। আই ওয়াজ অ্যাট দ্য কিচেন, যদি কিনা আমি বাড়িতে কোনো একটা পার্টিকুলার জায়গায় Ma'am, বোঝাতে। I have a question, ma'am. জি জি জি, শিওর।
ম্যাম এই যে প্রিসাইজলি এইটা কি এক্সাক্ট এর কি মানে সিনোনিম টাইপের কিছু নাকি মানে আপনি প্রায় প্রেসাইজ সময় মানে হলো হ্যাঁ, প্রেসাইজ ইয়া কাইন্ড অফ সিনোনিম ইউ ক্যান সে, মানে একদম একদম মানে ন্যারো ভাবে একদম টু দি পয়েন্ট প্রেসাইজ। ও আচ্ছা ম্যাম মানে ওই প্রায় দিক দিয়ে আপনার প্রায় সব কথাই ফলো করার চেষ্টা করি তো ম্যাম, তো এটা আপনাকে কয়েকবার বলতে শুনেছি এই জন্য আর হ্যাঁ, কি ম্যাম। আমি প্রেসাইজ ইউজ করি, আরো কিছু শব্দ ইউজ করি, দেখি আপনি কতটুকু ধরতে পারেন। আমার কিছু কিছু শব্দ আছে লব্জ। আচ্ছা, তো এই গেল। আম, তারপরে তুমি বানিয়ে বানিয়ে গল্প বলায়, বানিয়ে যখন কেউ কোনো কিছু বলে মেকআপ করে, ওকে, সো ইউ আর গুড অ্যাট মেকিং। আচ্ছা বলো। দ্যাটস রুড। কবে? হ্যাঁ, এসে এটা বলো, আসো, দ্যাটস আ গুড থিং, প্লিজ কাম, প্লিজ আসো না মনি, প্লিজ আসো, আই মেড সাচ গুড ব্রেকফাস্ট ফর ইউ। ওফ, আচ্ছা আসলো না ভদ্রলোক, দূর থেকে আমাকে বলে তুমি এটা বলতে পারো যে আই মনি নান্দর নিচে আসছি, ইউ কেপ্ট দ্য ডোর ওপেন, নান্দর গো আপস্টেয়ার, নান্দর গো আপস্টেয়ার, নান্দর গো আপস্টেয়ার, নাও হি ইজ গোনা লিক অল মাই মেকআপস এন্ড এভরিথিং। আচ্ছা, তো যেটা বলেছে আমার হাজবেন্ড, বলল যে আমেরিকাতে কারোর দিকে যদি কেউ স্টেয়ার করে সেটা ভীষণ রকম রুড বলে মনে করা হয়, অভদ্রতা বলে মনে করা হয়, যেটা আমরা প্রায় করে থাকি দেশে। সো একবার আমেরিকাতে আমরা যখন বাংলাদেশ থেকে প্রথম আসি, আমরা তো এগুলো বুঝতাম না। তো আমার হাজবেন্ড একজনের দিকে তাকিয়েছিল, হঠাৎ চোখ পড়ে গিয়ে জাস্ট তাকিয়েছিল আর কি, ওরকম কোনো উদ্দেশ্য নিয়েও না। এবং ওই লোকটা তাকে মারতে আসছিল, প্রায় ব্ল্যাক গাই ছিল, রাইট? দে ফিল ভেরি অফেন্ডেড, ইয়া। তো এই হলো সিচুয়েশন, এই কারণে স্টেয়ার এবং লুকের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। তুমি বলো ডিনার টাইম, তাহলে যাবে, এন্ড ডোন্ট 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 ডু দ্যাট প্লিজ। আচ্ছা, এই গেল। তাহলে কোনো গল্প যখন বানিয়ে বানিয়ে বলে, মেকআপ করে, কেউ যখন বানিয়ে কথা বলে, মেকআপ স্টোরিজ, ঠিক আছে, বানিয়ে কথা বলা মেকআপ স্টোরিজ, যেহেতু গুড এসেছে, গুডের সাথে মেকআপ স্টোরিজ, গুড অ্যাট মেকআপ স্টোরিজ। আমি যদি বলি তুমি বানিয়ে কথা বলায় দুর্বল, তখন কি হতো? তখন কি হতো? You're weak in making up stories, তখন weak in হয়ে যেত, alright? আমি যদি বলি তুমি রান্নায় খুব ভালো, you're good at cooking, যদি বলি তুমি গানে খুব ভালো, কি হবে? You are good at singing. You're good at singing or you're good at music. আমি যদি বলি তুমি টিচিং এ খুব ভালো, You are good at teaching. you're good at teaching, হলো very good। আচ্ছা, এরপরে আমরা, এটা আমি শিখিয়েছি আপনাদেরকে অলরেডি, উইকিন নিয়ে আমি বলেছি। তারপর আরেকটা জিনিস আমাদের যেটা দেখতে হবে, যখন কেউ বিপদে থাকে, ওকে, দ্যাটস ওকে, আজ কাহনা টু ব্রিং হিম আপস্টেয়ার। যখন কেউ বিপদে থাকে, তখন দ্য পারসন ইজ হি ইজ অ্যাট রিস্ক। অ্যাট এবং রিস্ক এই দুটো পাশাপাশি বসে, রাইট? অ্যাট রিস্ক, হি ইজ অ্যাট রিস্ক, ঠিক আছে, হিজ লাইফ ইজ অ্যাট রিস্ক। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরে দেখেন কতগুলো এক্সাম্পল দেখি। আমি হসপিটালে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য হসপিটাল, আমি স্পেসিফিক করে বললাম। যদি চান এখানে ইন বলতে কোনো সমস্যা নেই, একটা প্রিপোজিশন মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিপোজিশন একই সিচুয়েশনে বসতে পারে, ঠিক আছে, বাট কিছু প্রিপোজিশন বসতে পারে না, কিন্তু কিন্তু অ্যাট ইন ম্যাম বসতে পারে। জি, ওই যে এক জায়গায় শুনেছিলাম যে অ্যাট নাকি ছোট জায়গার ক্ষেত্রে হয় আর ইন নাকি বড় জায়গার ক্ষেত্রে হয়, ওই হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা আর কি একটু করে মানে হ্যাঁ হ্যাঁ ঝামেলা করে মাঝে মাঝে। হ্যাঁ, দুটো দুটো যদি এটা এটা অবশ্য আমরা বাংলাদেশে শিখেছি, বাট এটার কোনো অথেন্টিক কোনো সোর্স নাই, কেমব্রিজ ইট ডাজন্ট সে দ্যাট। আপনি যদি চান দুটো একটা সেন্টেন্সে পরপর দুটো যদি প্রেপোজিশন ইন এর ব্যবহার থাকে, ইউ ক্যান ইউজ টু ইন নেক্সট টু ইচ আদার, কোনো প্রবলেম নাই। বাট আমাদেরকে শেখানো হয়েছে একটা সেন্টেন্সে যদি দুইটা জায়গা থাকে, একটা বড় একটা ছোট, বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট, অলরাইট? I'm ম্যাম in আমি the office at my desk. আমি ম্যাম জি, মানে ক্যান পাবলিক স্কুলে পড়ছি, মিরপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তো ওইখানে আমি না পরীক্ষার খাতার মধ্যে একবার লিখেছিলাম ইন, আমাকে টিচার আচ্ছা, মার্কস দেয়নি, কেটে দিয়েছে। তো আমি বললাম স্যার এটা তো এরকম না এরকমও হতে পারে, বলবে না ওইটা ওরকমই হবে। তো ওই জন্য একটি কনফিউজ ছিল, জন্য ম্যামকে প্রশ্ন আরে করার। আনফর্চুনেটলি হয় কি, বাংলাদেশে টিচার্স ট্রেনিং নাই কোনো, হ্যাঁ, আর আমাদের কারিকুলামটা খুব দুর্বল। সো এই কারণে আহ,
আমি অনেকবার ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে টিচারদেরকে ফ্রি ট্রেনিং দেবো। আমি অনেকবার করেছিলাম সবার জন্য ইংলিশ একটা পেজ থেকে। টিচারদের কোনো আগ্রহ ছিল না। আমাদের বেশ কতগুলো স্কুল কলেজ আছে ভোলাতে, তো ওখানে গিয়ে আমি যখন ইফ আই ডু গেট এনি টাইম, আই হার্ডলি গেট টাইম দো, বাংলাদেশে গেলে তো আরো সময় কম থাকে, আই ট্রাই টু গিভ ফ্রি ট্রেনিংস টু অফকোর্স ফ্রি ট্রেনিং টু দ্য টিচার্স। সো এই ট্রেনিং এর খুব প্রয়োজন টিচারদের, আই মাস্ট সে। আচ্ছা, এখন দেখেন, I was at the hospital, fine. If you wanna say I was in the hospital, fine, but on হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ইরান এবং ইউএস এর মধ্যে যুদ্ধ হবে, ওকে? এখানে ইরানটা ইংলিশ হলে ভালো হতো, সিন্স ইউএস ইজ ইন ইংলিশ। সো ইরান এবং ইউএস এর মধ্যে যুদ্ধ হবে। ছবি তুলে রাখি, নেক্সট এডিশনে আই উইল ফিক্স ইট। Alright, so আমরা বাংলায় বলছি ইরান, but the correct pronunciation is Iran. আমার বাচ্চারা সবসময় আইরান বলে। তো Iran and USA, okay? Iran and USA will be at war. তারা যুদ্ধরত হবে, তো সে যুদ্ধরত at war, ঠিক আছে? তার মা আমার উপর রাগ হয়েছিল, angry at, remember I said that once, angry at, ওই যে শুরুতেই ছিল। So his mother was angry at him. আমি যদি বলি আমি আমার হাজবেন্ডের উপরে রাগ হয়েছি, কি হবে? I am angry at my husband. Very good, I'm angry at my husband. আচ্ছা, এই জিনিসগুলো আমরা বুঝেছি। জি, শুনতে পাচ্ছি না। আচ্ছা, খারাপ ভালো নিয়ে আমরা we already went through, সেগুলো আর রিপিট করছি না। কারোর দিকে তাকানো, do not look at, আর যদি স্টেয়ার বুঝাতে চান অর্থাৎ ফ্যাল করে তাকিয়ে থাকা উদ্দেশ্যহীন ভাবে, যেটা কিনা রুড হিসেবে মনে করা হয়, do not stare at me, alright? একই। সো আর যখন বিপদে কেউ থাকে, বিপদগ্রস্ত, তখন at risk. So my life was at risk, the president's life was at risk, the minister's life was at risk, ঠিক আছে? সো এই হলো at এর ব্যবহার। Now let's move on. এরপরে হলো use of as এর অর্থ কি? as এর অর্থ মতো, এখানে মতো, হিসাবে, হ্যাঁ, হিসাবে। as এখানে হিসেবে ব্যবহৃত হয়েছে, ওকে? তো দেখেন, একটা কনভারসেশন হচ্ছে ছেলেপক্ষ এবং পাত্রীপক্ষের মধ্যে। তো আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কথা বুঝতে পারছেন না এরকম কেউ আছেন? ক্লিয়ার একেবারে। কারো কোনো কনফিউশন আছে, কোনো হতাশা হচ্ছে? এনি কনফিউশন, এনি মিসকমিউনিকেশন, প্লিজ আমাকে বলবেন। বোঝাবার সময় অনেকবার বললে আমার কোনো সমস্যা লাগে না, হ্যাঁ? তো প্লিজ আমাকে বলবেন, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দেন আই উইল ট্রাই টু মেক ইট ক্লিয়ার। অ্যামাজন থেকে আমার নতুন ট্রাইপড এসেছে। অলরাইট, তারপরে দেখেন কনভারসেশনটা কি হলো, ছেলেপক্ষ এবং পাত্রীপক্ষের মধ্যে এটা কনভারসেশন হচ্ছে। পাত্রীপক্ষ বলছে, ছেলে তো শুনেছি দেখতে শুনতে ভালো, কিন্তু কি করে? ওকে, অ্যান্সারটা হলো ছেলে ব্যাংকে ম্যানেজার হিসেবে কাজ করে, ওকে? দ্য গ্রুম হলো পাত্র, দ্য গ্রুম ওয়ার্কস অ্যাজ ম্যানেজার ইন আ ব্যাংক, অ্যাজ ম্যানেজার। আমি যদি বলতাম যে গ্রুম হলো প্রধান শিক্ষক হিসেবে কাজ করে একটা স্কুলে, সেই ক্ষেত্রে কি হতো অ্যান্সারটা? The groom was Headmaster. As In school. headmaster. Headmaster. As headmaster. Very Headmaster. good. শব্দ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অ্যাজ এর বাংলা অর্থ হলো হিসেবে। কয়েকটা এক্সাম্পল দেখি। আমি স্কুলে একজন শিক্ষক হিসেবে কাজ করি, আই ওয়ার্ক ইন দ্য স্কুল অ্যাজ এ টিচার। আচ্ছা, আমি এই হসপিটালে একজন ডাক্তার হিসেবে কাজ করি, কি হবে? I work in this hospital as a doctor. ভেরি গুড। তুমি এই কাপড়টা কাভার হিসেবে ব্যবহার করতে পারো, কাপড়টা কাভার হিসাবে কি হবে? ইউ ক্যান ইউজ দিস You ক্লোথ can use অ্যাজ the কভার। Clothes as a cover. হ্যাঁ, ভেরি গুড। আর যদি বলতাম একটা, তাহলে আমি এখানে আর্টিকেল দিতে পারতাম। আচ্ছা, আদা ঠান্ডার ওষুধ হিসেবেও খাওয়া যায়। আদার ইংলিশ কি? ginger. জিন, জ, Ginger. বর্গের জ, বলেন তো। জিঞ্জার।
Very good. Ginger. 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 Can be taken as medicine for cold. আচ্ছা, সো এখানে দেখি এটা কত নম্বর এপিসোড আছে। তো জিঞ্জার ক্যান বি টেকেন অ্যাজ মেডিসিন ফর কোল্ড। তো এটা কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েস। Passive. প্যাসিভ ভয়েস। কিভাবে বুঝতে পেরেছেন? Taken. ক্যান ক্যান আছে, মডেল Subject ভার্ব, পরে তার সাথে be model এসেছে, B plus verb change. ভার্বের থার্ড ফর্ম হয়েছে। সো মডেল যখন হয়, যখন কোনো সেন্টেন্সে মডেল ভার্ব থাকে, ক্যান, কুড, মাইট, তার সাথে আমাদেরকে একটা বি আনতে হবে টু মেক ইট প্যাসিভ। দেখেন, মুখটা খুলে দিতে হয়। টু মেক আর্টিকুলেশন ক্লিয়ার, টু মেক ইউর প্রোনাউন্সিয়েশন বেটার, ইউ নিড টু ওপেন আপ ইউর মাউথ প্রপারলি। অলরাইট, সো কিভাবে বলছি? কি বলেছি আমি? Passive. Passive. Very good. So you can, কোথায় ছিল? Ginger can be taken. Taken. এই কেন হলো? এ আছে, এরপরে একটা কনসোনেন্ট আছে, তারপর একটা vowel as ই এসেছে। যখনই এরকম ঘটনা হয়, তখন এ তার নিজস্ব যে ফোনেটিক সাউন্ড which is এই, সেটা পিক করে। So কি হলো? Ginger can be taken as medicine for cold. Okay? সিটা aspirated সাউন্ড করে, cold. সবাই একবার রিপিট করেন আমাকে। Ginger can Ginger can be taken as medicine for cold. কত সুন্দর করে বলছেন আপনারা। আই এম ভেরি প্রাউড অফ ইউ গাইজ। আমি তাকে আমার ভাইয়ের মতো, আবারও মতো আসছে, ট্রিট করি। অলরাইট, আই ট্রিট হিম অ্যাজ এ ব্রাদার। আমি যদি বলি আমি তাকে আমার মায়ের মতো ট্রিট করি, সেক্ষেত্রে না সরি আই এম চেঞ্জিং দ্য সেন্টেন্স। সে আমার মাকে নিজের মায়ের মতো ট্রিট করে। একটু কঠিন, সবাই একটু চ্যাট বক্সে লিখে দেন। ম্যাম আবার একবার। সে আমার মাকে তার নিজের মায়ের মতো ট্রিট করে। You need to take Nandor upstairs. He treats my mother as her own mother. Very good. He treats his mother as very good. He আবার হার হয় কিভাবে? সালসাবিল। She treats her mother as her own mother. আচ্ছা, এখানে এস হবে, এটাই আমি দেখতে চেয়েছিলাম। এমডি প্রিন্স, কারণ করে তো ইনডিফিনিটের একটা ইনডিফিনিট টেন্স, এটা এমন না যে করতো। যেহেতু ইনডিফিনিট, এই কারণে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস আসবে। সো হি ট্রিটস হিজ মাদার অ্যাজ হিজ ওন। অলরাইট, অ্যাজ হিজ ওন মাদার। বোঝা গিয়েছে? তো এখানে অনেকে একই ভুল করেছেন। আই এম সারপ্রাইজ, ইটস আ ভেরি বেসিক অ্যান্ড ভেরি প্রিলিমিনারি। হ্যাঁ, এই ভুলটা আমি আশা করিনি। সোনিয়া লিখেছে, ঠিক আছে। He treats my mother as her own mother. He treats my mother as her own. He treats, very good. Maximum ঠিক করেছেন। শরীফুল ইসলাম ঠিক করতে হবে, he treats. মনির ঠিক করতে হবে, she treats. আমি সরি, আমি নাম ধরে বলছি, আমি জানি না আপনারা কে কি করছেন। ওকে, আমার অনেক বয়স বাই দ্য ওয়ে, সো হয়তো বা আমার চেয়ে ছোটই হবেন, ম্যাক্সিমামই আমার চেয়ে ছোট হবেন। তারপরে শি থার্ড পারসন সিঙ্গুলার, ট্রিটস হয়েছে। ভেরি গুড। কামরুজ্জামান, মাহবুবা আকন্দ ঠিক হয়েছে। ডক্টর শারমিন ঠিক হয়েছে। ফৌজিয়া, হি ট্রিটস ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আয়শা নিসা ঠিক হয়েছে। হাসান মাহমুদ ঠিক হয়নি। কি হবে হাসান মাহমুদ? এখানে কি হলে ঠিক হতো? ট্রিটস হতো। ভেরি গুড। আচ্ছা, এতক্ষণে আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো লেটস লিভ ইট হিয়ার। আচ্ছা, তারপরে দেখেন, সে বন্ধু হিসাবে খারাপ না। হি ইজ নট ব্যাড অ্যাজ ফ্রেন্ড। আমি যদি বলি সে বস হিসেবে খারাপ না, সেটার ইংরেজি কি হবে? He is not bad Not as bad boss. as boss. ভেরি গুড। আমরা এখন থেকে আজকে যেগুলো শিখেছি প্রত্যেকটা বাড়িতে বসে প্র্যাকটিস করবো। when we're going to talk to other people, we'll try to incorporate our learning in our speaking today. Okay, you need to do that. If you do not practice, if you do not bring your learning to the practice, there is no use then, no use. এরপরে আমরা ফ্রেজাল ভার্ব শিখবো। what is phrasal verb? ফ্রেজাল ভার্ব হলো ভার্বের সাথে কখনো কখনো প্রেপোজিশন, কখনো কখনো অ্যাডভার্ব, আবার কখনো কখনো অ্যাডভার্ব এবং প্রেপোজিশন দুইটাই যুক্ত হয় ভার্বের সাথে, সেগুলোকে ফ্রেজাল ভার্ব বলে। আমার একটু কিছু মুখে দিতে হবে।
এক সেকেন্ড ওকে, তো এখানে দেখেন কল হলো ভার্ব, অফ হলো প্রেপোজিশন। তো এই একটা ভার্ব একটা প্রেপোজিশন অ্যাড হয়েছে, হয়ে কি করলো, কোনো কাজ বন্ধ করা বা ক্যান্সেল করা বোঝাতে কল এবং অফ আমরা একসাথে ব্যবহার করি। হ্যাঁ, যেমন মারিয়া বিয়ে ক্যান্সেল করেছে, এটা কিন্তু অনেক আগের লেখা, আর এখন মারিয়ার বিয়ে ক্যান্সেলের সাথে কোনো সম্পর্ক নেই, বাট কিভাবে ম্যাম মিলে গেল। এটাই ভাবছিলাম। মারিয়া এটা দেখলে দুঃখ পাবে। আমি যখন এটা লিখেছি তখন মারিয়া ওয়াজ নট উইথ মি, এটা অনেক আগের লেখা বই। তো মারিয়া বিয়ে ক্যান্সেল করেছে, করেছে কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। হুম, আমি যদি সময় উল্লেখ করতাম তখন আমি আর পারফেক্ট ইউজ করতে পারতাম না, তখন আমাকে বাই ডিফল্ট ওটা past ইউজ করতে হতো। হ্যাঁ, past indefinite. So Maria has cancelled, called off the wedding. Okay, call off. আচ্ছা, call off কেন called হলো, এখানে কেন called হলো? হ্যাভ হ্যাজ আসলে ভার্বের 3 নাম্বার ব্যবহার। পারফেক্ট টেন্স এই জন্য। ভেরি গুড। আমি কক্সবাজারের ট্রিপ ক্যান্সেল করেছি, আই কলড অফ মাই ট্রিপ টু কক্সবাজার। ট্রিপের সাথে প্রিপোজিশন টু হয় সবসময়। সো কল অফ দুটো মিলে একটা ফ্রেজাল ভার্ব হলো কল অফ, আর ট্রিপের পরে প্রিপোজিশন টু আসে, ট্রিপ টু কক্সবাজার। আই কলড অফ মাই ট্রিপ টু কক্সবাজার। দিস ইজ আ ফ্রেজাল ভার্ব অ্যাজ ওয়েল, ট্রিপ টু। আচ্ছা, আবার কখনো কখনো কন্ট্রোল করা অর্থেও কল অফ বোঝায়, ক্যান ইউ বিলিভ? দেখেন এখানে, যেমন তোমার কুকুর সামলাও, সে আমার বিড়ালকে আক্রমণ করেছে। অলরাইট, কল অফ ইউর ডগ। আমি একদম একটু এক্সাইটমেন্ট নিয়ে বলছি বিকজ এক্সক্লামেশন মার্ক আছে। কল অফ ইউর ডগ, হি ইজ অ্যাটাকিং মাই ক্যাট। ওকে, সো কল অফ মানে সামলানো, ঠিক আছে? আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি বাচ্চা নিয়ে কি বলবো, না না ভাল লাগছে না, কল অফ দিয়ে বাচ্চাকে ভাল লাগছে না। কলিন, কলিন হলো আপনি কাউকে কল করেছেন টু রিচ দ্য পারসন, মানুষটাকে ধরার জন্য, পাবার জন্য, তখন কলিন ব্যবহার করতে পারেন। কলিনের আরেকটা ব্যবহার, আরেকটা জিনিস আছে, আরেকটা ইউসেজ আছে, সেটা হলো কেউ যখন অসুস্থ থাকে ফোন করে যদি বলে যে আমি আজকে অফিসে আসবো না, আমি সিক, তখনও কলিন করা বলে, ঠিক আছে? সো এখানে তার কাউকে সাহায্যের জন্য কল করা উচিত, হি শুড কল ইন সামওয়ান, যেটা যে কেউই হতে পারে, সাহায্য পাবার জন্য আমরা যখন কাউকে ফোন করি তখন কল ইন, আই শুড কল ইন মাই ফ্রেন্ড, I should call in someone, you should call in your mother, ঠিক আছে? আর এই মাত্র যেটা বললাম যে কেউ অসুস্থ হয়ে যদি কাজে না আসে তখনও কল ইন করে। she didn't come to office today, she called in, সে কল ইন করেছে। carry on, চালিয়ে যাও, carry on the class, don't stop, we'll carry on our conversation with her, আমি তার সাথে আমার কনভারসেশনটা চালিয়েই যাব। so carry on, চালিয়ে যাওয়া। fall apart মানে ভেঙে যাওয়া। সাধারণত সম্পর্ক বিচ্ছেদ বা ভাঙন বোঝাতে, অথবা কোনো কোনো কিছু ভেঙে যখন যায় তখন আমরা ফল অ্যাপার্ট এটা ব্যবহার করি। ফল ইজ ভার্ব, অ্যাপার্ট হলো প্রেপোজিশন, দুটো মিলে ফ্রেজাল ভার্ব। যেমন তাদের বিয়ে ভেঙে গেছিল, দেয়ার ম্যারেজ ফেল অ্যাপার্ট। কেন ফেল হলো, ফল হলো না? Past tense past tense আছে, সো past tense এ fell apart, very good. আচ্ছা, পিটা অ্যাসপাইরেটেড হয়, ওকে? কিন্তু আবার আমরা অনেক সময় বলি না স্কুল, এটা বলি সি কে অ্যাসপাইরেটেড করি, দ্যাটস রং। এস এর পরে সি অ্যাসপাইরেটেড হয় না, প্রায় বাংলাদেশে এটা করে, সব কিছুতে অ্যাসপাইরেশন নিয়ে আসে। স্কুল, স্কুল, উইচ ইজ সো রং, উই ক্যানট ডু দ্যাট, দের ইজ গ্রামার বিহাইন্ড এভরি প্রনাউন্সিয়েশন। আচ্ছা, কাটার সময় না কেকটা ভেঙে গিয়েছিল, সো দ্য কেক ফেল অ্যাপার্ট, ভেঙে গিয়েছে, ফেল অ্যাপার্ট when I was cutting. ওকে, সো when I was cutting, যখন আমি কাটছিলাম, কাটার সময়। সো কোনো কিছুর সময় যখন বোঝাই তখন যেই সময়, যে কাজটা করার সময় হচ্ছিল সেটাকে কন্টিনিউয়াস ফর্মে রাখতে হয়। নান্দর, গো আপস্টেয়ার, নান্দর ডিনার টাইম, গো আপস্টেয়ার। একটু দাঁড়ান, Nandor, dinner time, go upstairs, I said. Go upstairs, right now. Upstairs, no.
Upstairs, go, upstairs. You're not listening. মেয়ের একটা বাঘের মতো বড় একটা বিড়াল, বিড়ালটা নিচে চলে আসছে আর ও লিক করছে ল্যাপটপে তার আর সবকিছু। আমি বলতেছি উপরে যায় কথা শোনে না। আচ্ছা, তাদের বিয়ে ভেঙে গেছিল, their marriage fell apart. কেকটা কাটার সময় ভেঙে পড়েছিল, the cake fell apart when I was cutting. ভালো গেল, শেষ। গিভ আপ মানে ছেড়ে দাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, আমি আর করবো না। I gave up, আমি আশাই ছেড়ে দিচ্ছি, I gave up my hope, ওকে। সো আমি আর ওকে পড়াতে পড়াতে টায়ার্ড হয়ে গেছি, ও কিছুই পারছে না, I gave up my hope. সো ডোন্ট গিভ আপ ইয়োর হোপ, আশা ছেড়ে দিও না। সো আশা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সাধারণত গিভ আপ, অথবা কোনো হ্যাবিট ছেড়ে দিলাম, আই গেভ আপ দিস, ওকে, তখন আমরা গিভ আপ বলি। যেমন তুমি গিভ আপ করা উচিত এই ব্যাড হ্যাবিটটা, রাইট? যত ধরনের ব্যাড হ্যাবিটস আছে তোমার গিভ আপ ছেড়ে দেওয়া উচিত, বর্জন করা উচিত। ইউ শুড গিভ আপ অল ইউর ব্যাড হ্যাবিটস। গেট ওভার, কোনো কিছু থেকে বেরিয়ে আসা। আমরা সাধারণত যখন মানুষকে আসার কথা বলি, গেট ওভার দিস সিচুয়েশন বাডি, এই সিচুয়েশন থেকে তুমি বের হয়ে আসো। গেট ওভার ইউর ফ্রাস্ট্রেশন, তোমার হতাশা থেকে বের হয়ে আসো। এভরিথিং উইল বি ফাইন, গেট ওভার ইট, সবকিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। আচ্ছা, সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে সে জ্বর থেকে সেরে উঠবে, হি উইল গেট ওভার হিজ ফিভার উইথ প্রপার ট্রিটমেন্ট। প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন শুনবেন এবং ফলো করতে চেষ্টা করবেন। এরপরে আর দুটো করি, আমি দেখবো আপনারা কতটুকু শিখেছে। অ্যাজ ডট ডট অ্যাজ, সে তাল গাছের মতো লম্বা, কোনো কিছুর সাথে তুলনা করছি, অলরাইট? সো তুলনা করছি যেটার সাথে, সেটা পরে আসবে। আর প্রথমে সাবজেক্ট হচ্ছে, তারপরে বিভার্ব হবে, তারপরে অ্যাজ হবে, তারপরে অ্যাডজেক্টিভ হবে। দেখেন এখানে ঠিক তাই হয়েছে, সাবজেক্ট, বিভার্ব, অ্যাজ, তারপরে টল ইজ অ্যাডজেক্টিভ, তাই তো? এটা দিয়ে একটা কোয়ালিটি বোঝাচ্ছে, বা একটা গুণ বোঝাচ্ছে, বা একটা ফিচার বোঝাচ্ছে। সো ইজ অ্যাজ টল অ্যাজ আ পাম ট্রি, পাম ট্রি মানে তাল গাছ, ওকে। তারপরে দেখেন আমি যদি বলতাম সে, তার চুল মেঘের মতো কালো, ও আচ্ছা এখানে দেয়াই আছে সেটা, তার চুল ছিল মেঘের মতো কালো, হিজ হেয়ার ওয়াজ অ্যাজ ডার্ক অ্যাজ ক্লাউড। আমি যদি বলি তার আঙুল ঢ্যাঁড়সের মতো চিকন, ঢ্যাঁড়সের মতো সুন্দর, বলেন কি হবে? Her finger was as beautiful as ঢেঁড়স cucumber এরকম না, sorry ম্যাম। লেডিস ফিঙ্গার। ওকরা, 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 লেডিস ফিঙ্গার আর ওকরা। আমেরিকাতে ওকরা বলে, এই ব্রিটিশ হলো লেডিস ফিঙ্গার। আচ্ছা, একটা কেন, ফিঙ্গার কি একটা থাকে মানুষের? Fingers, her fingers were as pretty, as beautiful as. Nandor, please go upstairs. Please go upstairs. Dinner time, go. Thank you, buddy. Go upstairs. Go upstairs. আমি একটু ওকে দরজাটা খুলে দিয়ে আসি। Go upstairs. Go upstairs. Let me take you there. Go. Go, God. Go. Thank you. There you go. Good boy, Nandor. Good boy. Let me open the door for you. Hold on. Hold on. Hold on. The last few words I will. আচ্ছা, তারপরে দেখেন, তাহলে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, স্ট্রাকচারটা বুঝে পড়বেন। সাবজেক্ট, ভার্ব, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাজ প্লাস নাউন। যেমন ক্লাউড এখানে নাউন, পাম ট্রি নাউন। তাহলে কি হলো, এখানে আগে আমার সাবজেক্ট আসলো, তারপরে একটা বিভার্ব, তারপরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আবার এস, আবার অ্যাজ এর পরে নাউন। ভেরি সিম্পল, এটা স্ট্রাকচার মুখস্থ করে না, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তারপর আমি যদি বলি যে আমার মেয়েটা আমার মায়ের মতো ডিসেন্ট, কি হবে বলেন তো? My girl is as decent as my mother. মাই ডটার ইজ অ্যাজ ডিসেন্ট অ্যাজ মাই মাদার। Daughter. আচ্ছা, আমি যদি বলি আমার বন্ধু তার চাচার মতো মেধাবী,
My friend is as intelligent as his uncle. হ্যাঁ My uncle. আচ্ছা ইন্টেলিজেন্ট ঠিক হয়েছে হ্যাঁ আজকের আবহাওয়া আগুন আছে এখানে আছে দেখি কান্তগুলো সে তার বাবার মতো স্মার্ট হিজ অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ফাদার হি তারপরে বি ভার্ব তারপরে অ্যাজ দেন অ্যাডজেক্টিভ দেন অ্যাজ এগেন এন্ড দেন নাউন আচ্ছা তারপরে টুডেজ ওয়েদার ইজ দ্য সাবজেক্ট তারপরে বি ভার্ব তারপরে অ্যাজ তারপরে হলো অ্যাডজেক্টিভ দেন তারপরে আবারও অ্যাজ আর অ্যাজ এর পরে দ্বিতীয় অ্যাজ এর পরে নাউন এগুলো যদি কঠিন লাগে এবং যদি আপনাদের এক্সপেকটেশন থাকতো যে আরো সহজ তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হলো আপনাদের বয়স অনুযায়ী দিস ইজ অনেক মানে সহজ হ্যাঁ এর চেয়ে বেশি সহজ করতে হলে একদম ক্লাস 1-2 পড়া পড়তে হবে এখন এই বয়সে এসে বিশুদ্ধ বয়সে এসে 1-2 পড়া দিয়ে যদি শুরু করেন 1-2 না আলটিমেটলি বাংলা মিডিয়াম স্কুলের গ্রামের বাংলা মিডিয়াম স্কুলের হয়তো বা 1-2 হবে বাট ইংলিশ মিডিয়াম স্কুল আলটিমেটলি 1-2 না ওকে সো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি শুরু করি একদম জিরো লেভেল থেকে তাহলে আমার তো 10 বছর লাগবে শেষ করতে এখন আপনারা কি 10 বছরের জন্য কোর্সে ভর্তি হচ্ছেন না আপনারা কি 5 বছরের জন্য কোর্সে ভর্তি হচ্ছেন না তাহলে তো এটা ইউনিভার্সিটি হয়ে যেত এটা একটা কোর্স don't go for like courses do not go for beyond 1 year 6 month তাই না একটা ছোট্ট ডিউরেশন থাকে সো একটা 4 মাসের কোর্সে বয়স্কদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নলেজ দিয়ে এই কোর্সটা সাজানো হয়েছে সো ডেফিনেটলি দ্য কোর্স ইজ নট ফর দ্য ওয়ান্স যাদের একদম একাডেমিক কোনো কারণ এটা তো আলটিমেটলি ফর দ্য স্টুডেন্টস বা যারা কিনা লেখাপড়া ব্যাকগ্রাউন্ড আছে আমি পড়াই কাদেরকে যাদের লেখাপড়া ব্যাকগ্রাউন্ড আছে এবং আপনারা সবাই তাই সো এটা একদম ABCD বা করিম ইজ এ গুড বয় হি গোজ টু স্কুল এভরিডে ও ইংলিশ শিখলে তো লাভ নাই তাহলে 10 বছর লাগবে বুঝতে পেরেছেন তো এর চেয়ে বেসিক হয় না বয়সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট বেসিক দিস ইজ দ্য বেস্ট উই ক্যান অফার এবং এই কোর্সটা সাজাতে আমাদের অনেক সময় লেগেছে যে কিভাবে আমরা এইজ অ্যাপ্রোপ্রিয়েট কোর্স দিয়ে সব ধরনের স্টুডেন্ট বা লেখাপড়া জানা যারা একটা বেসিক লেখাপড়া জানা যারা আসবে তাদেরকে কেটার করতে পারবো কেটার মানে হেল্প করতে পারবো ক্যাটারিং বলি না আমরা কেটারিং সেই কেটারিং এর কেটার কিন্তু একটা ভার্ব যখন আমি ধরলেন আপনার জন্য কিছু করছি আই এম কেটারিং দিস অলরাইট সো এই হলো গিয়ে দ্য সিচুয়েশন আমি জানি কারো কারো এর মধ্যে দু একজনের হয়তো বা ভুল করে অনেকে কোর্সে ভর্তি হয়ে ফেলেন আমার সাথে সেদিন একটা ছেলের কনভারসেশন হলো হি ডাজন্ট হ্যাভ এনি ক্লু কি কোর্স কি বলছে কি বাংলা কিছুই বুঝতে পারছে না সো তার জন্য ওয়াজ এ রং প্লেস আনফর্চুনেটলি তার জন্য আমি জানি না বয়স্কদের তাদের জন্য ওই যে অবৈতনিক শিক্ষা সরকারের যে স্কিমগুলো সেটা থাকে বাট এই ধরনের কোর্সেস ফর দ্য ওয়ান্স যারা কিনা আইএলস করে বাইরে যাবে আইএলস ইজ ভেরি অ্যাডভান্সড সেখানে আমি করিম ইজ এ গুড বয় দিয়ে শুরু করলে আমার 12 বছর লেগে যাবে অলরাইট অথবা যারা ডিসেন্ট জবে আছেন অথবা যারা স্কুল কলেজে আছেন ভালো ভালো কলেজ স্কুলে আছেন বা মোটামুটি এসএসসি লেভেলে আছেন তাদের তো একটা বেসিক আছে ABCD করে এসেছে তারপরে MEJAR শিখে এসেছে সো তাদের জন্য আমরা এটা সাজানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু বুঝে বলতে লাগে দিস ইজ হোয়াট আই লার্ন ফ্রম মাই এক্সপিরিয়েন্স আজকের আবহাওয়া আগুনের মতো গরম টুডেজ ওয়েদার ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার আমি যদি বলি আজকের আবহাওয়া আইসের মতো ঠান্ডা তাহলে কি হতো Today's weather As ice as. As cold Today's as ice. weather is as cold as ice. Okay? বলেন repeat me. Today's weather Is as cold as as. cold as ice. Ice, very good. সে হাতির মতো মোটা I wish I could change it. I don't like it. এটা কম্পারিজনটা আমার ভালো লাগেনি খুবই মিন একটা কম্পারিজন দিয়েছি সে হাতির মতো মোটা হি ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ অ্যান এলিফ্যান্ট As an elephant. হ্যাঁ আমি আবার যদি বলি সে পাখির মতো হালকা He is He's as thin as thin as bow. he's as light হালকা he's as light as a bird he's as light as a bird okay আচ্ছা
নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হলো আমি যে বি ভার্বটা ইউজ করেছি বি ভার্বের পরে নটটা আসবে হি ইজ নট অ্যাজ টল হি ইজ নট অ্যাজ ফ্যাট হি ইজ নট অ্যাজ ফাস্ট হি ইজ নট অ্যাজ স্মার্ট সো বি He's ভার্বের not পরে নটটা as আসবে tall as a palm tree. He's not as tall as a palm tree. He's not as tall. ভেরি গুড কামরুজ্জামান ঠিক হয়েছে আমার ভালো লাগছে যে আপনারা শিখছেন এবং প্র্যাকটিস করছেন আচ্ছা তারপরে আমাদের কি মাথায় আর ঢুকবে নাকি এখানে শেষ করে দেব অনেকগুলো হলো আর কি ঢুকবে ম্যাম আজকে অনেক লং ক্লাস হয়ে গেছে। অনেক এত লংই ক্লাস হয় আচ্ছা আমরা কি কি শিখেছি একটু বলেন দেখি গোড়া থেকে লেটস রিক্যাপ use of at and as. আচ্ছা প্রথমে আমরা at এর যে ব্যবহারটা শিখেছিলাম সেখানে হোয়াট ডিড উই লার্ন কি ছিল শেখাটা আমাদের at জায়গার ক্ষেত্রে বসে এবং স্পেসিফিক জায়গার ক্ষেত্রে তাই তো খুব নির্দিষ্ট করে যখন আমরা বলি ওকে good at bad at আমি আমার বিছানায় I'm at my bed I'm being very specific I'm at my bed okay I'm at my desk চাইলে আমরা অন্য ক্ষেত্রে অ্যাড বলতে পারি যখন আমি একদম স্পেসিফিক হয়ে বলি যেমন আমি যদি বলি আমি ঢাকায় আছি এবং উত্তরাতে আছি আমি ঢাকা অ্যাট উত্তরা রাইট নাও দুটো জায়গা বলেছি আই এম বিং ভেরি স্পেসিফিক বাই সেইং অ্যাট বাই সেইং উত্তরা আই এম ইন উত্তরা অ্যাট মাই হোম তখনও হয় যেটা আপনার বেশি একদম প্রেসাইজলি বলছেন তখন অ্যাট ইউজ করছেন অ্যাজ এর একটা ব্যবহার শিখেছি আমরা যেটা হলো যখন কম্পেয়ার করছি না হিসাবে বলছি যেমন হি ওয়ার্কস অ্যাজ এ ম্যানেজার হি ওয়ার্কস অ্যাজ এ টিচার রাইট আর কি শিখেছি ওভার দিয়ে কি শিখেছি কোনো কিছুর উপরে বোঝাতে বা কোনো কাজ শেষ হওয়া বোঝাতে বা কোনো সংখ্যার থেকে বেশি বোঝাতে আমরা ভেরি গুড ওভার ইউজ করি। ভেরি গুড শেষ বোঝাতে সমাপ্তি শেষ বোঝাতে এক্সেলেন্ট ভেরি গুড যদি আমি বলি যে ক্লাসটা অতিরিক্ত শেষ বোঝাতে কি হবে class is The over class is The class over. is over. The class is over. ট্রুটা খুব মজার একটু নেক্সট ক্লাসে বোঝাবো ইনশাল্লাহ এই ছিল বেসিকলি তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আমার ভালো লেগেছে ক্লাসটা ইভেন তো আমি একটু টাফ কথা বলি দিস ইজ হু আই এম আমি ইউজুয়ালি আমি একটু টাফ মানুষ কিছু করার নেই তো দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে কোনো একদিন আমি বাংলাদেশে আসার খুব চেষ্টা করব ইন অক্টোবর বাই অক্টোবর আই উইল ট্রাই টু কাম টু বাংলাদেশ বাই দ্যাট টাইম আমার ডাক্তার ফাক্তার সব দেখানো হয়ে যাবে আশা করি এবং I'll be in বাংলাদেশ বাট বাংলাদেশে আমি একদম একা থাকি ওই জিনিসটা আমি পছন্দ করি না বাড়িতে একদম একা no one around it's not a good feeling but still দেশ তো দেশি I thoroughly miss যখন দেশে ফোন করি আর শুনি সবজি লাগবে তারপর মুরগি I really miss those like you know I miss everything ঠিক আছে তাহলে দেখা হবে আল্লাহ ম্যাম হাফেজ ম্যাম জি জি আসসালামু আলাইকুম ম্যাম বলছি কি কি ম্যাম বলেন এই যে কতগুলো ওয়ার্ড আছে যেমন হচ্ছে বিউটিফুল বা চেয়ারফুল অথবা ডিলাইটফুল এই ক্ষেত্রে কখনো কি ফল উচ্চারণ হয় যেমন চেয়ারফল অথবা জয়ফল না না সকল ক্ষেত্রে কি full ফুল উচ্চারণ হবে beautiful cheerful not fall জি আরেকটা ম্যাম এই যে এফার্টের উচ্চারণটা বললেন যে কখনো ওই যে পটাকে আমরা ফর মতো উচ্চারণ করতেছি আর স্কুলের ক্ষেত্রে বলছেন যে কটাকে খর মতো আমাদের বাংলাদেশে উচ্চারণ করে কিন্তু এটা effort উচিত না এখন এইটা কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে এরকম এটা একটা ফনেটিক রুল আছে এটা 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 নিয়ে ফনেটিক পড়তে হয় তাহলে ইটস কাইন্ড এভাবে হুট করে বলা যায় না বাট এটা মনে রাখবেন এস এর পরে যখন সি আসে সেটা অ্যাসপাইরেটেড হয় না আপনি অ্যাসপাইরেটেড ওয়ার্ড দিয়ে সার্চ করলে অ্যাসপাইরেটেড লেটার দিয়ে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন জি ম্যাম আর এটা নিয়ে খুব একটা ওয়ারি করার দরকার নাই এটা অত আপনি মেজর কিছু না ম্যাম আমাদেরকে আইএলটিএস ক্লাসে কি ফনেটিক্স এর কিছু পার্ট আছে? না ফনেটিক্স এর না কোনো না আইএলটিএস একদম আইএলটিএস আপনারা যদি ফনেটিক্স নিয়ে কাজ করতে চান আমি তাহলে ফনেটিক্স একটা স্পেশাল ক্লাস এমনি অফার করতে পারি ফনেটিক্সটা খুব একটা ইম্পর্টেন্ট না আসলে লাগে না এটা ম্যাম নিজে দেবে আমাকে এত কিছু টেন্স শেখার করাবেন জি গ্রামার টেন্স করাবেন হ্যাঁ অফকোর্স কবে ম্যাম টেন্স ম্যাম কবে আমি আমি জানি না এটা ঘুরে আসবে আমি টেন্স তো ম্যাম প্রত্যেক
ম্যাম আমি টেন্সে খুব দুর্বল, এই জন্য বলতে চাচ্ছিলাম, টেন্স বলতে তো চাচ্ছিলাম। প্রত্যেক দিনই আসে, প্রত্যেকটা সেন্টেন্সই টেন্স। আজকেও টেন্স করিয়েছি, আজকেও টেন্স করালাম তো, যে হি স্পিক্স, হি ট্রিটস, দিস ইজ টেন্স। আমরা ঠিক স্কুলে যেভাবে শিখেছি ওভাবে আমি করাই না, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। তাহলে আমাদের আজকে কোচিং এ আসতে হতো না। সো এভরিডে ইজ টেন্স, ওয়েন এভার উই ডু ফ্রি হ্যান্ড রাইটিং, ফুল অফ টেন্স, পুরোটাই তো টেন্স। তারপরে solely টেন্সের উপরে আজকে ওই যে হ্যাজ প্লাস ভার্বের থ্রি ফর্ম, দিস ইজ হাউ ইউ লার্ন টেন্স। হ্যাঁ, অ্যাপ্লাইড গ্রামার এভাবেই শিখতে হবে। তারপরেও টেন্সের উপরে একটা solely একটা ক্লাস আছে, ওটা ঘুরে আসবে, ইউল গেট ইট। Okay, ma'am. ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো। গুড আর কেউ নাইট। মনে হয় কিছু একটা কোয়েশ্চেন করতে চেয়েছিলেন, জি বলেন। ম্যাম ওই হ্যাঁ যে ম্যাম, ওদিন হচ্ছে আতিথি পরায়ণের একটা ইংলিশ বলেছেন, পোডিয়াল ইনস্টিং, এটা ম্যাম কোডিয়াল, স্পেলিংটা কি হবে? কোডিয়াল, স্পেলিং CORDIAL, কোডিয়াল। ও কোডিয়াল, ওকে শিওর। ম্যাম আমি একটা কথা বলতে ম্যাম আপনি চাচ্ছিলাম। না ওই যে ইডিয়ামস এর কিছু ভিডিও দিতেন, যেমন এই যে একবার লাস্ট মনে হয় দিয়েছেন, এটা মনে হয় বাংলাদেশে ছিল, স্টপ বিটিং দ্য বাস্ট, কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, আবার দেওয়া উচিত। ম্যাম এগুলো ম্যাম হিউজ পরিমাণে দেওয়া উচিত ম্যাম, আমি ওইটা আহারে, দেব, ওইটা আমরা মিস করি ম্যাম খুব ম্যাম, ওগুলো আমি দেব, ভিডিও গুলো একটু বেশি বেশি দিলে আমি আমরা দেব দেব, দেখে উপকৃত হব। ডেফিনেটলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ফিডব্যাকটা খুব ভালো ছিল, আমি ডেফিনেটলি দেবো। জি, আরেকজন জানি কি বলতে চেয়েছিলেন। ম্যাম আমি বলতে চাচ্ছিলাম, জি, ম্যাম আমি ফাউন্ডেশনাল কোর্স আর আইএলটিএস এর কোর্সটা একসাথে কন্টিনিউ করছি। তো সেক্ষেত্রে আমার স্পিকিং মডিউল চলছে এখন। ম্যাম আমি যদি চাই, আমি রিকোয়েস্ট করছি আর কি, আমি কি আবার যখন স্পিকিং মডিউলটা হবে আমি কি ক্লাসটা আবার করতে পারবো? একটা অ্যাপ্লিকেশন করতে হবে। একটা অ্যাপ্লিকেশন করতে হবে, একটা প্রোটোকল আছে, আমরা একটু প্রোটোকলটা মেনটেন করি, বিকজ আমার এই যদিও প্ল্যাটফর্মটা অনলাইনের কিন্তু খুব অর্গানাইজড, আই হ্যাভ মেনি পিপল ওয়ার্কিং বিহাইন্ড দিস। একটা সিস্টেমে আসে, ডেফিনেটলি আপনি করতে পারবেন, একটা অ্যাপ্লিকেশন দেবেন, ইট জাস্ট কামস টু দ্য প্রসেস, আপনি অ্যাপ্লিকেশনটা লিখে আমার অ্যাডমিনকে দিয়ে দেন, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাঙ্কস। থ্যাংক ইউ, নো প্রবলেম। শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আরেকটা মিটিং এ বসতে হবে। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট ম্যাম। গুড নাইট, আমার জন্য গুড আফটারনুন, আপনারা ঘুমিয়ে পড়েন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। হ্যালো।